মনস্তাত্ত্বিক অলৌকিকতা। আল্লাহ তাআলা এই শরীয়ত প্রদান করেছেন কিছু শব্দের অধীনে। এই শব্দগুলোকে করেছেন বিস্ময়কর ও বিমুগ্ধকর। আপনি বিশুদ্ধ নিয়তে এবং পরিচ্ছন্ন মন নিয়ে আল্লাহ তাআলার কিতাবের যেখানেই দৃষ্টি দেবেন, প্রতিটি আয়াতের মাঝেই আপনি একটি সুউচ্চ বিস্ময় এবং সুস্পষ্ট প্রমাণ দেখতে পাবেন। এগুলো পরিদিষ্ট হবে কোরআনের বর্ণনা বক্তব্যের মাঝে, তার প্রদত্ত অর্থের মাঝে। এরই মাধ্যমে মুসলিমরা শরীয়তের হুকুমগুলো এমন বিস্ময়কর উজ্জ্বল আলোর মাধ্যমে প্রাপ্ত হয়েছে, যার আলো সকল প্রান্তর ও অন্তরকে উদ্ভাসিত করে। তারপরও সে বক্ষসমূহ উন্মোচিত ও উৎসরিত হয়, আর অন্তরগুলো ইমানের জন্য হয় উন্মুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। বস্তুত আল্লাহ যাকে আলো না দেন, তার নসিবে কোনো আলো নেই। মানুষের মন ও মনস্তত্ত্ব নিয়ে কোরআন এমন অনেক সূক্ষ্ম বিবরণ ও জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে, যা শুধু সৃষ্টিকর্তাই জানতে পারেন। এ কারণে মানুষের মনস্তত্ত্ব বিষয়ে মানুষের মনস্তত্ত্ব বিষয়ে কোরআনুল কারীমের গভীর ভূমিকা রয়েছে। মনের ব্যাপারে কোরআনের আলোচনা কয়েক প্রকার। তোর মধ্যে সবচেয়ে স্পষ্ট প্রকারটি হলো মন সম্পর্কে সাধারণ আলোচনা। মনের উপর কোরআনুল কারীমের প্রভাব এবং মনের সকল পর্দা ও প্রতিবন্ধকতা দূর করা ইত্যাদি। সুতরাং কোরআনুল কারীমে মনস্তাত্ত্বিক অলৌকিকতার বিষয়টা এই যে, কোরআনুল কারীমের আয়াতগুলো দৃষ্টি প্রদান করেছে মানুষের সকল শ্রেণী এবং তাদের সকল অবস্থার দিকে, তাদের অন্তরের সকল গোপন বিষয় এবং তাদের সকল প্রতিবন্ধকতার দিকে। কখনো কখনো মুসলমানদের শত্রুদের প্রতিও ইশারা করেছে, এবং কোনো আয়াত যখন কোনো দৃশ্যের চিত্র তুলে ধরেছে, তখন তার অবস্থা, সকল অবস্থা তথ্যসহ তুলে ধরেছে, যেগুলোর জন্য স্পষ্ট এবং নির্ধারিত সীমারেখা এঁকে দিয়েছে। এভাবে মানুষের অন্তরে কোরআনুল কারীম একটি প্রশান্তিদায়ক অবস্থার সৃষ্টি করেছে। কোরআনুল কারীমে এ ধরনের অলৌকিকতার বিষয়ে প্রথম যিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন, তিনি হলেন ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ, মৃত্যু ৩৮৮ হিজরি। তিনি তার আলোচনার শিরোনাম দেন তা'সীরুল কুরআন ফিল কুলুব, অর্থাৎ অন্তরে কোরআনের প্রভাব। তিনি সেখানে উল্লেখ করেন, কোরআনুল কারীমের আরেকটি অলৌকিক দিক রয়েছে। ব্যতিক্রম দুই একজনের কথা বাদ দিলে সাধারণ মানুষ এই বিষয়ে একদম অবগত নয়। বিষয়টা হলো অন্তরে কোরআনুল কারীমের প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি। আপনি কোরআন ব্যতীত এমন কোনো গদ্য পদ্য পাবেন না, যা শুনলেই সর্বাবস্থায় আপনার অন্তরে স্বাদ ও মিষ্টতার প্রতি ঝুঁকে পড়বে। একমাত্র কোরআনের ক্ষেত্রেই এমনটা হতে পারে। এর শোভা সৌন্দর্য এবং ভীতি ও সতর্কতার ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন আকর্ষণ রয়েছে। কোরআনের মাধ্যমে অন্তরসমূহ সুসংবাদ প্রাপ্ত হয়, বক্ষসমূহ সম্প্রসারিত হয়, আর অন্তরসমূহ যখন কোরআনের কোনো অংশ নিজের মধ্যে ধারণ করে, অন্তর ভীত হয়ে পড়ে। অন্তরের ভয় এসে আহ, আশ্রয় গ্রহণ করে। অন্তর হয় বিচলিত। জাহান্নামের ভয় ও শঙ্কা তাকে আচ্ছন্ন করে ফেলে। শরীরের চামড়া কাঁপতে থাকে। অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। এটা তখন ব্যক্তি এবং তার গোপন বিষয়াবলীর মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাকে অপরাধ থেকে বিরত রাখে। আরবের কত বীর সাহসী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে কিংবা প্রকাশ্যে হত্যার ইচ্ছা নিয়ে এগিয়ে এসেছে, কিন্তু সেই মুহূর্তেও যখন তারা কোরআনের কিছু আয়াত শুনেছে, অমনি তারা তাদের পূর্ব ইচ্ছা থেকে ফিরে এসেছে, অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে। শত্রুরা শান্তি স্থাপন করতে আগ্রহী হয়েছে। অবশেষে তারা কোরআনের ধর্মে প্রবেশ করেছে। তাদের শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়েছে, আর তাদের কুফরি রূপান্তরিত হয়েছে ইমানে। পৃথিবীর অনেক আলেম অন্তরে কোরআনুল কারীমের বিস্ময়কর প্রভাবের কথা উল্লেখ করেছেন। যেমন ইমাম জারকাশি রাহিমাহুল্লাহ বলেন, কোরআন কারীমের এই অসাধারণ সৌন্দর্য ও চমৎকারিত্ব শ্রোতা এবং পাঠকদের অন্তরে অনেক প্রভাব ফেলে। সেই ব্যক্তি কোরআনে বিশ্বাসী হোক কিংবা না হোক। আরেকটি বিষয় হলো, শ্রোতাদের কানে এবং পাঠকদের জিহ্বায় এটি সবসময় সজীব সজীব ও সতেজ মনে হতে থাকে। ওহিকে বলা হয় অন্তরের প্রাণ, আর দেহের প্রাণের চেয়ে অন্তরের প্রাণ শ্রেষ্ঠ। কাজী ইয়াজ বলেন, কোরআনের শ্রেষ্ঠত্ব ও প্রভাব আরবের অনেক কাফেরের ইসলাম গ্রহণের কারণ হয়েছে। তিনি আরও বলেন, কোরআনুল কারীমে রয়েছে এমন এক চমৎকারিত্ব, যা শ্রবণের সময় শ্রোতাদের অন্তরসমূহকে নিমগ্ন করে। তিলাওয়াতের সময় এর প্রভাব তাদের পুরো সত্তাকে আচ্ছন্ন করে ফেলে। পৃথিবীর অনেক মানুষ শুধু এর আয়াত শুনেই ইসলাম গ্রহণ করেছে। যেমন হযরত জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিব নামাজে সূরা তুর তেলাওয়াত করতে শুনলেন। তিনি বলেন, সূরাটি পড়তে পড়তে নবী যখন এই আয়াতে পৌঁছালেন, আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি কারো মাধ্যম ছাড়াই আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা, নাকি আকাশমণ্ডলীয় পৃথিবী তারা সৃষ্টি করেছে? না, বরং মূল কথা হচ্ছে তারা বিশ্বাসই রাখে না। তোমার প্রতিপালকের ভান্ডার কি তাদের কাছে, না তারাই সবকিছুর নিয়ন্ত্রক? আচ্ছা, এখানে কাজী ইয়াদ সম্পর্কে বলা হচ্ছে, মালিকি মাযহাবের একজন বড় শায়েখ।
446 হিজরি থেকে 544 হিজরি। তিনি বহু বিদ্যায় পণ্ডিত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ওই যে আশ-শিফা। এটা আমার সংগ্রহে আছে। মদিনায় ইন্তেকাল করেন। আচ্ছা, এগুলো শুনে আমার অন্তর যেন উড়ে গেল। ইসলাম আমার অন্তরে প্রভাব ফেলার এটাই প্রথম ঘটনা। মানব মনের বিভিন্ন রোগ ও ব্যাধির চিকিৎসা ও নিরাময়ের ক্ষেত্রেও কোরআনুল কারীমের এই মনস্তাত্ত্বিক বিস্ময়কর প্রভাব পরিলক্ষিত হয়। আল্লাহ তাআলা বলেন, "আমি নাজিল করেছি এমন কোরআন যা মুমিনদের পক্ষে শিফা ও রহমত, তবে জালিমদের ক্ষেত্রে এর দ্বারা ক্ষতি ছাড়া অন্য কিছু বৃদ্ধি হয় না।" অন্য আয়াতে এসেছে, "হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক উপদেশ, অন্তরের রোগ ব্যাধির উপশম এবং মুমিনদের পক্ষে হেদায়েত ও রহমত।" মানুষের শারীরিক চিকিৎসা করা হয় খাদ্য ও ওষুধের মাধ্যমে, আর আত্মার চিকিৎসা হয় তারই মতো কিছু আত্মিক বিষয় দ্বারা, যা তাদের অন্তরের মধ্যে যে সকল অন্যায় বিষয় উত্থিত হয়, যা তাদের অন্তরের মধ্যে যে সকল অন্যায় বিষয় উত্থিত হয় সেগুলোকে দমন করবে। কোরআনুল কারীমও ঠিক সেটাই করে। সুতরাং কোরআনের মধ্যে রয়েছে অন্তরের শিফা, নিরাময় ও প্রতিষেধক, আর কোরআনের মধ্যে রয়েছে তাদের জন্য রহমত, যাদের অন্তরের সাথে মিশ্রিত হয়েছে ঈমানের প্রফুল্লতা। পরিণামে তাদের অন্তর হয়েছে আলোকিত। কোরআনের মাঝে নিহিত আরাম, প্রশান্তি, নিরাপত্তা, শান্তি ও শিক্ষা উপদেশ গ্রহণের জন্য তাদের অন্তর হয়েছে উন্মোচিত ও উদ্ভাসিত। কোরআনের মাঝে আরও রয়েছে অন্তরের ওয়াসওয়াসা, দ্বিধা, অস্থিরতা ও পেরেশানি থেকে পরিত্রাণ। রয়েছে অতি দুঃখ এবং প্রচণ্ড কষ্ট থেকে মুক্তির উপায়। কোরআন তার অমীয় বাণীর মাধ্যমে অন্তরকে আল্লাহর নিকট পৌঁছে দেয়। তখন অন্তর প্রশান্তি লাভ করে, কষ্ট প্রশমিত হয়, হৃদয়ে শান্তি আসে। অন্তর তখন এক অপার্থিব সহায়তা ও নিরাপত্তা অনুভব করে এবং সন্তুষ্ট থাকে। ফলে জীবন সম্পর্কে আল্লাহ প্রদত্ত সন্তুষ্টি দ্বারা সে শান্তি লাভ করে। কেননা অস্থিরতা হলো ব্যাধি, পেরেশানি হলো ক্লান্তি, আর ওয়াসওয়াসা হলো রোগ। এভাবেই কোরআনুল কারীম মুমিনদের জন্য রহমত বলে গণ্য হয়। কোরআন তার জীবন পাল্টে দেয়, কারণ মানব অন্তরের উপর কোরআনের রয়েছে সীমাহীন প্রভাব। আর একজন কোরআন তেলাওয়াতকারী ক্রন্দনের আয়াত পড়ে ক্রন্দন করে, আবার সুসংবাদের আয়াত তেলাওয়াত করে আনন্দিত হয়। মনস্তাত্ত্বিক অলৌকিকতার ক্ষেত্রে এটাই হলো কোরআনুল কারীমের সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া কোরআনুল কারীম চিন্তা ও দর্শনের বিভিন্ন বিরূপ ঝোঁক থেকেও নিরাপদ রাখে। তার মস্তিষ্ককে বিভিন্ন সীমালঙ্ঘন থেকে মুক্ত রাখে। তার অস্থিরতা ও নিরাশাকে ফলদায়ক কর্মের দিকে ধাবিত করে। অনর্থক ও অনুপকারী বিষয়ে শক্তি ব্যয় করা থেকে তাকে রক্ষা করে। তাকে প্রদান করে একটি সুস্থ, সুন্দর ও শক্তিশালী জীবন পদ্ধতি। তার উদ্যমকে করে ফলপ্রসূ ও নিরাপদ। তাকে রক্ষা করে অন্যায় ও অধঃপতন থেকে। এমনইভাবে এই কোরআনের মধ্যে রয়েছে সামাজিক সে সকল বিচ্যুতি ও রোগের নিরাময়, যেগুলো সমাজের সদস্যবৃন্দকে ধ্বংস করে, যেগুলো তাদের নিরাপত্তা, প্রশান্তি ও স্বস্তি দূর করে দেয়। কোরআনুল কারীমের এই চিকিৎসার কথা অনুধাবন করেছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। এ কারণে তিনি বলেছেন, অন্তরের রোগসমূহের প্রধান উপাদান হলো দুটি: সন্দেহ ও যৌন স্পৃহা। আর কোরআনুল কারীম এই দুটি বিষয়কেই প্রশমিত করে। কোরআনুল কারীমের মাঝে এমন অনেক স্পষ্ট ও অকাট্য প্রমাণ রয়েছে, যেগুলো সত্য মিথ্যাকে স্পষ্ট করে। সেগুলো জ্ঞান, চিন্তা ও অনুধাবনের দূষিত সন্দেহগুলোকে বিদূরিত করে। ইমাম ইবনে তাইমিয়া কোরআনকে রূহের সাথে তুলনা করে এই বক্তব্যকে আরও শক্তিশালী করে তুলেছেন। কারণ রূহ না থাকলে জীবন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, "এভাবেই আমি আমার নির্দেশে আপনার প্রতি ওহী রূপে নাজিল করেছি এক রূহ। ইতিপূর্বে আপনি জানতেন না কিতাব কি এবং জানতেন না ঈমান। কিন্তু আমি একে, অর্থাৎ কোরআনকে বানিয়েছি এক নূর, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য হতে যাকে চাই হেদায়েত দান করি। নিশ্চয়ই আপনি মানুষকে দেখাচ্ছেন হেদায়েতের সরল পথ।" এই আয়াতের মধ্যে দুটি মৌলিক বিষয়ের কথা বলা হয়েছে: রূহ ও আলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা অন্তরের প্রাণ ও আলো হিসেবে প্রেরিত তার ওহীকে তুলনা দিয়েছেন আসমান থেকে বর্ষিত সেই পানির সাথে, যা জমিনের প্রাণ, এবং সেই আগুনের সাথেও তুলনা করেছেন, যার মাধ্যমে অর্জিত হয় আলো। আর এগুলো তিনি তার বাণীর মাঝে প্রকাশ করেছেন এভাবে: তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, ফলে নদী-নালা আপন আপন সামর্থ্য অনুযায়ী প্লাবিত হয়েছে। তারপর পানির ধারা স্ফীত ফেনাসমূহ উপরিভাগে তুলে এনেছে। এরকমের ফেনা সে সময়েও ওঠে যখন লোকে অলংকার বা পাত্র তৈরির উদ্দেশ্যে আগুনে ধাতু উত্তপ্ত করে। আল্লাহ এভাবেই সত্য ও মিথ্যার দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে, উভয় প্রকারে যা ফেনা তা তো বাইরে পড়ে নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা জমিতে থেকে যায়। এরকমই দৃষ্টান্ত আল্লাহ তাআলা বর্ণনা করে থাকেন। এছাড়া কোরআনুল কারীম তার ঐশী অলৌকিক ইশারার মাধ্যমে কিছু মানুষের মনোবৃত্তি প্রকাশ করেছে। যেমন কোরআনুল কারীম আমাদের নিকট চিত্রিত করেছে রাজা বাদশাদের মনোবৃত্তি। আম তারাই সবচেয়ে বেশি দরিদ্র, কারণ তাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন ও চাহিদা। তারাই সবচেয়ে বেশি চিন্তিত থাকে। মানুষের রক্ত প্রবাহের, মানুষ হত্যার উপর আসক্ত থাকে।
এগুলো তারা কেন করে? করে নিজেদের সম্পদের আধিক্যের কারণে কিংবা উচ্চাভিলাষের কারণে। আল্লাহ তাআলা ইয়ামেনের রানীর ভাষায় বলেন, রানী বলল, "প্রকৃত ব্যাপার হলো রাজা বাদশাহগণ যখন কোনো জনপদে ঢুকে পড়ে তখন তাকে বরবাদ করে ফেলে এবং তার মর্যাদাবান বাসিন্দাদের লাঞ্ছিত করে ছাড়ে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ।" এরাও তো তাই করবে। কোরআনুল কারীম এখানে রাজা বাদশাদের স্বভাব ও চরিত্রের একটি বাস্তব চিত্র অঙ্কন করেছে। এরপর ফেরাউন ও তার জাতির সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথনের মধ্য দিয়েও কোরআনুল কারীম রাজা বাদশাদের চরিত্রের অতি বাস্তব এক চিত্র তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলল, রব্বুল আলামিন আবার কি? মুসা বলল, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমাদের বাস্তবিকই বিশ্বাসী হও। ফেরাউন তার আশেপাশের লোকদের বলল, তোমরা শুনছ কি না? মুসা বলল, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। ফেরাউন বলল, তোমাদের এই রাসূল যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে একেবারেই উন্মাদ। মুসা বলল, তিনি প্রাচ্য ও প্রতীচ্যের প্রতিপালক এবং এ দুয়ের অন্তর্বর্তী সমস্ত কিছুরও, যদি তোমরা বুদ্ধির সদ্ব্যবহার করো। সে বলল, মনে রেখো, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে গ্রহণ করো তবে আমি তোমাকে অবশ্যই যারা জেলে পড়ে আছে তাদের অন্তর্ভুক্ত করব। এভাবেই কোরআনুল কারীম চিত্রিত করেছে খারাপ মানুষদের মনোবৃত্তি, বর্ণনা করেছে তাদের হতাশা, অস্থিরতা, ভয়হীনতা এবং তাদের মতোই খারাপ ব্যক্তিদের দিকে তাদের ধাবিত হওয়ার কথা। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তির মতো যাকে শয়তান দুনিয়ার পথ ভুলিয়ে হয়রান করে, তার কিছু সঙ্গী আছে যারা তাকে হেদায়েতের দিকে ডাক দেয়, আমাদের কাছে এসো। বলো, আল্লাহ প্রদত্ত হেদায়েতই সত্যিকারের হেদায়েত। আর আমাদের আদেশ করা হয়েছে যেন আমরা রাব্বুল আলামিনের সামনে নতি স্বীকার করি। অন্য আয়াতে আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে সে শয়তান, যে তার বন্ধুদের সম্পর্কে ভয় দেখায়। সুতরাং তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। অন্যদিকে কুরআনুল কারীম ভালো মানুষদের চারিত্রিক মনোবৃত্তিও চিত্রিত করেছে, যারা নিজেদের স্বভাবগত উৎকৃষ্টতা এবং কল্যাণ কর্মের মাধ্যমে সৌভাগ্য অর্জন করেন, ভালো কাজের মাধ্যমে নিজেদের ঈমানকে সুউচ্চ করেন, ভালো কাজের ক্ষেত্রে নিজেদের ভিতর ও বাইরে সুসঙ্গতি রাখেন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা বলেন, তারা সেসব লোক যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে, তাদের দুনিয়ার জীবনেও সুসংবাদ আছে এবং আখিরাতেও। অন্য আয়াতে আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে সমস্ত মুসলিম ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দু ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। এছাড়া কোরআনুল কারীমের আরেকটি অসাধারণ চমৎকারিত্ব ও মহত্ব ফুটে উঠেছে মানুষের আচরণকে খারাপ থেকে ভালোর দিকে পরিবর্তন করার সক্ষমতার মাঝে। কারণ কোরআনুল কারীম মানুষের কঠিন, কঠোর ও রুক্ষ অন্তরগুলোকে দয়া ও সহানুভূতিপূর্ণ অন্তরে পরিবর্তন করতে সক্ষম। তখন তাদের চোখগুলো কোরআনের আয়াত শ্রবণে অশ্রু প্রবাহিত করে। এ বিষয়ে আমাদের নিকট রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ক্ষেত্রে ঘটে যাওয়া সেই উজ্জ্বল দৃষ্টান্ত। একইভাবে কুরআনুল কারীম ব্যক্তির স্বার্থপরতা থেকে অন্যের স্বার্থ সংরক্ষণের মানসিকতার দিকে ধাবিত করতেও সক্ষম। এই বিষয়টা প্রকাশ পায় আনসার সাহাবীদের পরিবর্তিত গুণাবলীর মাধ্যমে। এই সকল মানুষ জাহিলি যুগে ভয়াবহ সব লড়াই করে বেড়াত গনিমতের সম্পদ এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য। অথচ কোরআনের সংস্পর্শে এসে তাদের কত পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এই ফায়ের সম্পদ তাদেরও প্রাপ্য যারা পূর্ব থেকেই এ নগরে অর্থাৎ মদিনায় ঈমানের সাথে অবস্থান করছে। যে কেউ হিজরত করে তাদের কাছে আসে, তাদেরকে তারা ভালোবাসে এবং যা কিছু তাদের অর্থাৎ মুহাজির দেওয়া হয় তার জন্য নিজেদের অন্তরে কোনো চাহিদা বোধ করে না এবং তারা নিজেদের উপর প্রাধান্য দেয় যদিও তাদের অভাব অনটন থাকে। যারা স্বভাবগত কার্পণ্য হতে মুক্তি লাভ করে তারাই তো সফল কাম। তাহলে বোঝা যায় কোরআনুল কারীম আমাদের খারাপ আচরণ ও চরিত্রকে ভালো, সুন্দর ও কল্যাণে রূপান্তরিত করতে সক্ষম। আল্লাহ তাআলা বলেন, বস্তুত এই কোরআন সেই পথ দেখায় যা সর্বাপেক্ষা সরল ও সঠিক। এরকম অনেকভাবেই অন্তরের রোগ নিরাময়ের ক্ষেত্রে কোরআনুল কারীমের কার্যকর প্রভাব প্রতিষ্ঠিত ও স্বীকৃত। আর এটাই হলো তার অলৌকিকতার উপর একটি বড় দৃষ্টান্ত। ইসলামে আত্মিক পরিশুদ্ধির চূড়ান্ত মাধ্যম হলো আল্লাহর জিকির। এই জিকির হয়ে থাকে বিভিন্ন পদ্ধতিতে, যেমন অন্তর্জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, বিভিন্ন আচরণ ও কাজকর্মের মাধ্যমে এবং নিজেদের প্রতিটি কাজ ও কথার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের উপস্থিতি অনুভব করার মাধ্যমে। জিকিরের মধ্যে রয়েছে অন্তর নিরাময়, নিরাপত্তা ও প্রশান্তি। কারণ জিকির বান্দা ও তার রবের মাঝে ছিন্ন সম্পর্কের নবায়ন করে, অন্তরকে তার মূল উৎসের সাথে জুড়ে দেয়, সৃষ্টিকে তার স্রষ্টার সাথে মিলিয়ে দেয়। কারণ আল্লাহ তাআলাই মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ফলে তিনি তার রোগ নিরাময়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবগত। এ কারণে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন,
সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এমনটি করতে পারলে পুনরায় হেদায়েতের নূর অন্তরকে প্লাবিত করবে, বিরান অন্তরকে আবাদ করবে। এভাবেই অনুগত বান্দার অন্তরে আল্লাহ তাআলার কালিমাসমূহ উদ্ভাসিত হয়ে থাকে। কুরআনুল কারীম অন্তরের আরও যে সকল ব্যাধির উপশম করে সেগুলো হলো অন্তরের ওয়াসওয়াসা, অন্তরের দ্বিধাদ্বন্দ্ব, অন্তরের মাঝে আপতিত বিভিন্ন অন্যায় চিন্তাভাবনা। এগুলো অন্তরের সবচেয়ে মারাত্মক ও শক্তিশালী ব্যাধি। এগুলো মানুষের স্বভাবে প্রচণ্ড প্রভাব ফেলে, তাকে মানসিকভাবে কষ্ট দিতে থাকে। কোরআনুল কারীম আশ্চর্যজনক কার্যকরভাবে এই মানসিক ব্যাধির নিরাময় করতে সক্ষম। কিন্তু শর্ত একটাই, কোরআনের আহ্বানে সাড়া দিতে হবে, তার পথ অনুসরণ করতে হবে। এ ধরনের মানসিক অবস্থার ক্ষেত্রে অন্তর পরিশুদ্ধি এবং সৌভাগ্য অর্জন মূলত আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াতের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেন, এরা তো এক উপদেশবাণী এবং এমন কোরআন যা সত্যকে সুস্পষ্ট রূপে বর্ণনা করে, যাতে প্রত্যেক জীবিত জনকে সতর্ক করে দেয় এবং কাফেরদের বিরুদ্ধে প্রমাণ চূড়ান্ত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা জানাচ্ছেন, কোরআন দ্বারা উপকৃত হওয়া ও সতর্কতা লাভ করা তারই হবে যার অন্তর জীবন্ত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, নিশ্চয় এর ভিতর এমন ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যার আছে অন্তর কিংবা যে মনোযোগ দিয়ে কর্ণপাত করে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহ তার রাসূলের দাওয়াত কবুল করো যখন তিনি তোমাদের এমন বিষয়ের দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে। সুতরাং আল্লাহ তাআলা জানাচ্ছেন, কোরআন আমাদের যে ঈমান ও আমলের দিকে আহ্বান করে তার প্রতি সাড়া প্রদানের মধ্যেই রয়েছে আমাদের জীবন, আমাদের প্রকৃত বেঁচে থাকা। এটা এজন্যই যে আত্মিক পরিশুদ্ধির পদ্ধতিসমূহের আধুনিক পদ্ধতি রয়েছে মুসলিহ পীর মাশায়েখ তথা আত্মিক চিকিৎসকদের নিকট। পদ্ধতিটি হলো আত্মিক রোগী যে অবস্থায় আছে তার শিথিল করার অনুশীলন করানো। যেমন কেউ হঠাৎ রাগান্বিত হয়ে উঠল, সে হয়তো দাঁড়িয়ে আছে, তাহলে তাকে বলা হবে বসে যেতে এবং নিজেকে শান্ত ও শিথিল করতে যতক্ষণ না তার রাগ চলে যায়। এ ধরনের শিক্ষাকে সুলুকের পথ বলে অভিহিত করা হয়। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি বলেন, তোমাদের কেউ যখন রাগান্বিত হয়ে পড়ে আর সে দাঁড়ানো অবস্থায় থাকে, তাহলে সে যেন বসে পড়ে। এভাবে যদি তার ক্রোধ প্রশমিত হয় তবে ভালো, অন্যথায় তখন সে যেন শুয়ে পড়ে। এছাড়া আরও কিছু আত্মিক ব্যাধি রয়েছে, যেমন ক্রোধ, দুঃখবোধ, ভয়, অস্থিরতা ইত্যাদি। নিজের অজান্তেই মানুষ খুব বেশি এসব সমস্যায় আক্রান্ত হয়। কোরআনুল কারীম তার অনেক আয়াতে প্রাসঙ্গিকভাবে মানুষের এসব রোগ থেকে নিরাময়ের আবশ্যকতা বর্ণনা করেছে। মানুষ তো খুব সহজেই শারীরিক অসুস্থতা থেকে নিজেকে মুক্ত ও নিরাপদ রাখতে পারে, কিন্তু তার জীবনের অধিকাংশ সময় কিংবা সারাটা জীবনই আত্মিক এসব ব্যাধির মধ্যে নিমজ্জিত ও নিপজিত থাকে। কারণ তার জীবনযাপনের অধিকাংশ সময় কোনো দুঃখ, ক্রোধ এবং কষ্টের অনুভূতি থেকে মুক্ত থাকে না। মানুষের মেজাজ, স্বাস্থ্য ও অনুভূতির তারতম্য অনুযায়ী এই ব্যাধিগুলোর কম বেশও ঘটে, কিন্তু কেউ এগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত নয়। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে যেসব ভাবনা কল্পনা দেখা দেয় সে সম্পর্কে আমি পরিপূর্ণরূপে অবগত, এবং আমি তার গলদেশের শিরা অপেক্ষাও বেশি নিকটবর্তী। আপনি দেখতে পাবেন কোরআনুল কারীম মানুষকে ভালো কাজে উৎসাহিত করেছে এবং খারাপ কাজের ব্যাপারে সতর্ক করেছে। পরিণামে পুরস্কার ও শাস্তির সংবাদ দিয়েছে। এগুলো কেন করা হয়েছে? করা হয়েছে মানুষের মনোবৃত্তির উপর প্রভাব বিস্তার করার জন্য। মানুষের উপর যেসব দুর্যোগ আপতিত হয় তার মনের উপর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে যে সকল দুশ্চিন্তা ও দুর্ভাবনা আনাগোনা করে সে সকল বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদানের জন্য এবং ইসলামী দর্শন বোঝানোর জন্য। যেমন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ও তাকদির তথা ভাগ্য বিষয়ের দর্শন। এ বিষয়ে মানুষ খুব বেশি বিভিন্ন ধরনের ভুল ভাবনায় আক্রান্ত থাকে। ইসলামের দর্শন হলো আল্লাহর সিদ্ধান্ত ও অনিবার্য ভাগ্য বিশ্বাসের অর্থ কিছুতেই অক্ষমতা ও অধঃপতনের নিকট আত্মসমর্পণ নয়, কর্মে ক্ষান্ত দেওয়াও নয়। বরং কোরআনুল কারীম আপনাকে সফলতার সকল উপকরণ গ্রহণ করার আহ্বান জানায়। ফলে অন্তর আবার আরেকটি সুযোগ প্রাপ্তির বিষয়ে আশান্বিত ও আগ্রহী হয় এবং কর্মের প্রতি নতুনভাবে উৎসাহিত হয়ে ওঠে। এ বিষয়ে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে লক্ষ্য করতে পারি। এখানে স্রষ্টা কর্তৃক মানব প্রবৃত্তির অসাধারণ চিত্রায়ন বুঝতে পারলে আমরা কোরআনুল কারীমের মনস্তাত্ত্বিক অলৌকিকতার বিষয় অনুধাবন করতে সক্ষম হব। সূরাটির সূচনা হয়েছে এমন কিছু অপরাধপ্রবণ অন্তরের উপস্থাপনা দিয়ে, যেগুলোর অভ্যাস হলো অপরাধকে আড়াল করার জন্য কাল্পনিক বিভিন্ন বিষয় সজ্জিত করা। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ভাষায় বলেন, ইয়াকুব বলল, এটা সত্য নয়, বরং তোমাদের মন নিজের পক্ষ থেকে একটা গল্প বানিয়ে নিয়েছে। সুতরাং আমার জন্য ধৈর্য শ্রেয়। আম আর তোমরা যেসব কথা তৈরি করেছো সে ব্যাপারে আল্লাহরই সাহায্য প্রার্থনা করি। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার বিষয়ে চিন্তা ভাবনাকারী ব্যক্তি তার ভাইদের অন্তরে স্বার্থপরতা এবং হিংসার সূক্ষ্ম উপস্থিতি দেখতে পাবে, এবং দেখতে পাবে পিতার স্নেহ, ভালোবাসা, সহানুভূতি এবং সন্তানকে ফিরে পাওয়ার আকুতি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক রবের রহম থেকে নিরাশ না হওয়া। আরও পরিদিষ্ট হবে মিশরের সেই সময়ে অনৈতিক কাজের সমর্থনে বিচারকের দায়িত্বে অবতীর্ণ হওয়া কিছু নারীর মনোবৃত্তির বিশ্লেষণ এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের সংযম।
এভাবে কোরআনুল কারীম অনেক ঘটনার মধ্যে নাফসে আম্মারা বা কুপ্রবৃত্তিকে প্রতিহত করার বিবরণ তুলে ধরেছে। সম্ভবত মানব ইতিহাসের প্রথম যে ঘটনাটার মধ্যে নফসে আম্মারার কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের ২ সন্তানের ঘটনা। আল্লাহ তাআলা বলেন, পরিশেষে তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল। সুতরাং সে তার ভাইকে হত্যা করে ফেলল এবং সে অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটু গভীর দৃষ্টি প্রদান করলে কুরআনুল কারীমের মাঝে আরও অনেক স্পষ্ট মনস্তাত্ত্বিক অলৌকিক প্রভাব দেখতে পাবেন। যেমন বাদশাহ নাজাশী তার এবং তার পুরোহিতদের প্রভাবিত হওয়া। নাজাশী কোনো বিশেষ ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন আবিসিনিয়া সাম্রাজ্যের প্রত্যেক অধিপতিকেই সম্মানসূচক সম্বোধন হিসেবে নাজাশী বলা হতো। তদ্রূপ রোমান সাম্রাজ্যের অধিপতিকে কায়সার, পারস্য সাম্রাজ্যের অধিপতিকে কিসরা, মিশর ও আলেকজান্দ্রিয়ার শাসককে মুকাওয়াকিস এবং তুর্কি সাম্রাজ্যের অধিপতিকে খাকান বলা হতো। আচ্ছা, আলোচ্য নাজাশী বা হাবশা রাজের নাম ছিল আসহামা বিন আবজার। তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার জন্য নবীজি গায়েবী জানাজা আদায় করেছিলেন। মক্কা বিজয়ের পূর্বেই তিনি ইন্তেকাল করেন। আচ্ছা, হাবশাই প্রথম হিজরতের পর বাদশার দরবারে হজরত জাফর ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু যখন বাদশার সামনে সূরা মারিয়ামের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেন, তখন এই বিস্ময়কর ঘটনাটি ঘটে। আয়াতগুলো শুনে বাদশা ক্রন্দন করতে থাকেন, এমনকি চোখের পানিতে তার দাড়ি সিক্ত হয়ে যায়। তেলাওয়াত শুনে কাঁদতে থাকে তার পুরোহিতগণও। তাদের সামনে থাকা কিতাব তাদের চোখের পানিতে ভিজে যায়। এরপর বাদশা নাজাশী ৭০ জন খ্রিস্টান পণ্ডিতকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে। কতজন? ৭০ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। তখন তারা কেঁদে ফেলে এবং ইসলাম গ্রহণ করে। আর এই ঘটনার দিকে ইশারা করে আল্লাহ তাআলা বলেন, এই যে তাফিয়ুদু মিনাদ দামাই, আল্লাহু আকবার। এবং আ রাসূলের প্রতি যে কালাম নাজিল করা হয়েছে, তারা যখন তা শোনে, তখন দেখবে তাদের চোখসমূহ তা থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, যেহেতু তারা সত্য চিনে ফেলেছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি। সুতরাং সাক্ষ্যদাতার সাথে আমাদের নামও লিখে নিন। একইভাবে কুরআনুল কারীমে মনস্তাত্ত্বিক এই প্রভাবের কথা ফুটে উঠেছে ব্রিটিশ নও-মুসলিম মেরি ওয়াইল্ডস এর লেখায়। এ নারী তার গির্জা ছেড়ে আমার মসজিদে গমন কেন গ্রন্থে বদিউজ্জামান সাঈদ নুরসির রাসাইলুন নূর এর প্রভাবের কথা উল্লেখ করেছেন। যে সকল প্রশ্নের উত্তর দিতে মানুষ বিচলিত হয়ে পড়ে, লেখক সাঈদ নুরসি এই পুস্তিকাগুলোতে কোরআন ও হাদিসের আলোকে সেগুলোর উত্তর প্রদান করেছেন। এ সম্পর্কে লেখিকা বলেন, আমি এতদিন আমার অন্তরের মধ্যে যে অন্ধকার গহ্বর অনুভব করতাম, এখন সেগুলো থেকে মুক্তি পেয়েছি। আমার ভেতর থেকে একটার পর একটা অন্ধকারের পর্দা অপসারিত হয়েছে। এগুলো সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমার কিছু মুসলিম বন্ধুর সহায়তায়, আমার প্রতি তাদের সীমাহীন ধৈর্য প্রদর্শন এবং আমাকে তাদের সহযোগিতার কারণে। এই পৃথিবী এবং বিশ্বজগতের বাস্তবতা অনুধাবনের জন্য আমি একটি নতুন ভাষা শিখেছি, আর সেটা হলো কোরআনের ভাষা। এমনকি অনারবদের অন্তরেও কোরআনের প্রভাব পরিলক্ষিত হয়। যেমন এক যুগোস্লাভিয়ান, আচ্ছা, পূর্বে কয়েকটি জনগোষ্ঠীর বসবাস ছিল এই ইউরোপীয় রাষ্ট্রে। তারা হলো সার্বিয়ান, ক্রোয়েশিয়ান, বসনিয়ান। আচ্ছা, নো নিড। খ্রিস্টান নারীর কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে সাইয়েদ কুতুব উল্লেখ করেছেন, এর কারণ হলো কোরআনের বর্ণনারীতি ও বিন্যাস মানুষের সকল বর্ণনারীতি ও বিন্যাস থেকে সম্পূর্ণ ভিন্ন। এজন্য এটা অন্তরের উপর আশ্চর্যজনক প্রভাব ফেলে। এমনকি কখনো কখনো নিছক তেলাওয়াতের মাধ্যমে যারা একবর্ণ আরবি জানে না, তাদের উপরও কোরআনুল কারীম সীমাহীন প্রভাব ফেলে থাকে। এই যুগোস্লাভিয়ার নারী একটি বক্তৃতা শোনেন যাতে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করা হয়। এরপর তিনি কোরআনের আয়াতসমূহের চমৎকারিত্ব আহ, এবং মানুষের অন্য যে কোনো কথা ও বক্তব্য থেকে এটার ভিন্নতা সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেন। এই কয়েকটি আয়াত শোনার সময় তিনি তার নিজের মধ্যে এক ধরনের কম্পন ও শিহরণ অনুভব করেন। যে নারী একবর্ণ আরবি জানে না, তার জন্য এটা কি মনস্তাত্ত্বিক অলৌকিকতা নয়? এমন আরও অসংখ্য ঘটনা রয়েছে। অতএব এ সকল আলোচনা দ্বারা প্রমাণিত হয় কোরআনুল কারীম সুস্পষ্টভাবে ও বাস্তবতার সাথে মানুষের প্রকৃতি ও পরিচয় তুলে ধরেছে। কোরআন মানুষের নেতিবাচক দিকগুলো যেমন প্রকাশ করেছে, উল্লেখ করেছে তার ইতিবাচক দিকগুলো, এবং স্পষ্ট করে দিয়েছে যে মানুষের অভ্যন্তরে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই একসঙ্গে মিলেমিশে অবস্থান করে। কখনো একটি অন্যটির উপর প্রভাব বিস্তার করে এবং তার শক্তিমত্তা দ্বারা বিজয়ী হয়। অন্য দিকটি তখন মানুষের অভ্যন্তরে পরাজিত হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন,
এবং শপথ মানবাত্মারও তার, যিনি তাকে পরিপাটি করেছেন। অতঃপর তার জন্য যা পাপ এবং তার জন্য যা পরহেজগারী এবং তার ভিতর সেই বিষয়ে জ্ঞানোন্মেষ ঘটিয়েছেন। তিনি আরও স্পষ্ট করেছেন, অবাধ্যতা মানুষকে আল্লাহ তাআলার অস্বীকারের দিকে নিয়ে যায় এবং আল্লাহ তাআলা থেকে তার বিচ্যুত ও বিদূরিত করে। বস্তুত মানুষ প্রকাশ্য অবাধ্যতা করেছে, কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। সন্দেহ নেই কুরআনুল কারীম অনেক দার্শনিকের চারিত্রিক দর্শনের ঊর্ধ্বে। কারণ তারা চরিত্র ও বা নৈতিকতাকে একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বা মতবাদের মাঝে সীমাবদ্ধ করে নিয়েছে, কিংবা পার্থিব উপকার অথবা মানুষের স্বভাবজাত আচরণের মধ্যে সীমিত করে ফেলেছে। কিন্তু কুরআনুল কারীম মানব মনোবৃত্তির সকল দিক, তার সকল চাওয়া পাওয়া এবং উন্নতি অগ্রগতির সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছে। এ কারণে কোরআন কখনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির কাছে থমকে থাকেনি। সুতরাং কোরআনুল কারীমের আদর্শগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদর্শ হলো মানব প্রবৃত্তিকে চারিত্রিক ও মানসিকভাবে অনেক ঊর্ধ্বে তুলে ধরা এবং আদর্শ পৃথিবী বিনির্মাণে যতটুকু সক্ষমতা তার আয়ত্তে রয়েছে তার সকল উপযোগিতায় তাকে উন্নীত করা। আর আমরা খুব ভালোভাবেই জানি মানুষ কোনো সভ্যতাকে ততক্ষণ পর্যন্ত শক্তিশালী ও স্থায়ীভাবে লাভ করতে পারে না যতক্ষণ না তার নিয়ম নীতি মানবিক ও যথার্থ হয়। মানব চরিত্রের পরিবর্তনগুলোয় কুরআনুল কারীমের আরেকটি বিষয় হলো বড় কোনো ব্যাখ্যা ও বিশ্লেষণ ছাড়াই কুরআনুল কারীম খুব সহজেই মানব প্রবৃত্তিকে সত্য ও কল্যাণের দিকে ধাবিত করতে সক্ষম, যদিও সে ব্যক্তি ইসলামের সবচেয়ে অগ্রগামী হয়। এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত যা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনায় মূর্ত হয়ে উঠেছে। সুতরাং কোরআন শুধু এসব ব্যক্তিদের উপর নিজের অলৌকিক প্রভাব বিস্তারই করেনি, বরং তাদের খারাপ থেকে ভালোর দিকে ফিরিয়ে এনেছে। ফলে তাদের চোখসমূহ আলোকিত হয়েছে, অন্তর হয়েছে প্রসারিত। এ কারণেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও মুআজিজার উপর ঈমান এনেছে তার থেকে কিছু আয়াত শ্রবণের মাধ্যমেই। তবে এটা ঠিক যে কোরআন তাদের উপর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি, যারা অবাধ্যতা ও মিথ্যাবাদিতার উপর জেদ ধরে বসেছিল। বাস্তবতা হলো ঈমান গ্রহণে অগ্রগামীদের অন্তরেই শুধু কোরআনুল কারীম তার অলৌকিক প্রভাব প্রতিষ্ঠা করেনি, বরং যারা তাদের বাপদাদার ধর্মকে আঁকড়ে ধরে উদ্ধত হয়ে নিজেদের মূর্খতা ও শিরকের মাঝে লিপ্ত ছিল, কোরআন তাদের অন্তরের প্রভাব বিস্তার প্রতিষ্ঠা করেছে। এ কারণে আমরা দেখি যে নবুয়তের প্রাথমিক যুগে কুরাইশদের বড় বড় মূর্তি পূজক নেতা নিজের ইচ্ছাতেই এই কোরআন শোনার জন্য গোপনে একত্রিত হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথামালা তার নবুয়তের প্রমাণ। মুসলিম জাতি তাদের উত্থানের শুরু লগ্ন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। কারণ এটা আল্লাহ প্রদত্ত ইলম ও শিক্ষার বাস্তবিক ব্যাখ্যা। এর মাধ্যমে মুসলমানগণ এক নতুন ও অভিনব শাস্ত্রের উদ্ভাবন ঘটিয়েছে। সেটা হলো ইলমুল জারহি ওয়াত তা'দিল, বা বর্ণনাকারীদের শুদ্ধ শুদ্ধি নির্ণয়। মুসলমানদের আগে আর কোনো জাতির হাতে এই বিশেষ শাস্ত্রের উদ্ভাব ঘটেনি। এই শাস্ত্র দ্বারা উদ্দেশ্য হলো হাদিসের বর্ণনাকারীদের বৃত্তান্ত প্রকাশ করা, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করা, যার ফলে মানবজাতি সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে। কুরআনুল কারীমের পর সবচেয়ে সংরক্ষিত ও নির্ভরযোগ্য মূল সূত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস। অতি গুরুত্বের সাথে হাদিসগুলো সংরক্ষণ করার পেছনে কারণ হলো মুসলিম জাতি বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় দৃষ্টান্ত এবং আদর্শ স্থাপন করে গেছেন। সুতরাং সংরক্ষিত এই হাদিসগুলো যাতে এমন এক আলোকবর্তিকায় পরিণত হয় যার মাধ্যমে পরবর্তী জগৎবাসী সত্যের আলো পায়। নবীজি এ সকল হাদিস অন্যরকম অলৌকিকতা ধারণ করে। সেটা হতে পারে অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে, কোনো বৈজ্ঞানিক বিষয়ে, কিংবা হতে পারে বর্ণারীতির ক্ষেত্রে। এগুলোও তার নবুয়তের সত্যতার স্পষ্ট প্রমাণ বহন করে। এই পরিচ্ছেদে আমরা বিভিন্ন অলৌকিকতা সম্পর্কযুক্ত কয়েকটি দিক উপস্থাপন করার ইচ্ছা রাখি। ভবিষ্যৎবাণীর অলৌকিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ভবিষ্যৎবাণী তার সত্যতার অন্যতম প্রধান কারণ। কারণ তিনি এমন সব বিষয়ে সংবাদ দিয়েছেন যা তিনি কখনো দেখেননি বা শোনেননি, অথচ তার অনেকগুলো ইতিমধ্যে সংঘটিত হয়েছে কিংবা অচিরেই সংঘটিত হবে। এর দ্বারা প্রমাণিত হয় স্বয়ং আল্লাহ ওহীর মাধ্যমে তাকে এই ভবিষ্যতের বিষয়গুলো জানিয়েছেন, যার সমর্থন পাওয়া যায় কোরআনের এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এসব অদৃশ্যের সংবাদ যা ওহীর মাধ্যমে আপনাকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক অদৃশ্যের বর্ণনা কিংবা ভবিষ্যৎবাণী সম্পর্কে আমরা এখানে মাত্র কয়েকটি হাদিস উপস্থাপন করব, কারণ সেগুলো অসংখ্য অগণিত, আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে একত্র করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত যে ঘটনা সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন তার মধ্যে একটি হলো তৎকালীন হাবশা, বর্তমানে ইথিওপিয়া এর বাদশাহ নাজাশীর মৃত্যু সংবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেদিনই নাজাশীর মৃত্যুর সংবাদ দেন যেদিন তার মৃত্যু হয়। এরপর তিনি জানাজার স্থানের দিকে গিয়ে সাহাবীদের কাতারবদ্ধ করে জানাজার নামাজে ৪টি তাকবীর দিলেন। হাবশা আরব উপদ্বীপ হইতে সরাসরি দক্ষিণে অবস্থিত একটি স্বাধীন ও শক্তিশালী সাম্রাজ্য ছিল। হাবশা বা আবিসিনিয়া বর্তমানে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার উত্তর-পূর্ব অংশ, জিবুতি, মিশরের দক্ষিণাঞ্চল। আচ্ছা।
হাদিসটি আচ্ছা, হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর একটি শক্তিশালী প্রমাণ। কারণ তিনি নাজাশীর মৃত্যুর সংবাদ সেদিনই দিয়েছেন, যেদিন তার মৃত্যু হয়। অথচ মদিনা থেকে হাবশা বহু দূরের পথ। জাগতিক কোনো মাধ্যমে নবীজির জন্য সেই মুহূর্তে কিংবা সেই দিনে এটা জানা সম্ভব ছিল না। সন্দেহাতীতভাবে এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনই তাকে নাজাশীর মৃত্যু সম্পর্কে জানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ভবিষ্যৎবাণীর আরেকটি দিক হলো মুসলমানদের পারস্য বিজয় এবং আরব উপদ্বীপের অঞ্চলসমূহে ব্যাপক শান্তি ও নিরাপত্তার সংবাদ প্রদান। হাদিসে এসেছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। তখন এক ব্যক্তি এসে নবীজির নিকট দুর্ভিক্ষের অভিযোগ করল। অতঃপর আরেক ব্যক্তি এসে ডাকাতের উপদ্রবের কথা বলে অনুযোগ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, তুমি কি হিরা নামক স্থানটি দেখেছ? আমি বললাম, আমি তা দেখিনি, কিন্তু এই স্থানটি সম্পর্কে আমার জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দীর্ঘজীবী হও তবে দেখতে পাবে একজন উষ্ট্রারোহী মহিলা হীরা হতে রওনা হয়ে নিরাপদে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় পাবে না। আমি মনে মনে বলতে লাগলাম, তখন তাই গোত্রের ডাকাতগুলো কোথায় থাকবে যারা ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে দেশকে অস্থির করে তুলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, তুমি যদি দীর্ঘজীবী হও তবে নিশ্চয়ই দেখতে পাবে যে তোমরা কিসরার ধনভাণ্ডার দখল করেছ। আমি বললাম, কিসরা ইবনে হরমুজের ধনভাণ্ডার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কিসরা ইবনে হরমুজের। তোমার আয়ু যদি আরো দীর্ঘ হয় তবে অবশ্যই তুমি দেখতে পাবে মানুষ দুহাত ভরে স্বর্ণরৌপ্য নিয়ে বের হবে এবং এমন ব্যক্তির খোঁজ করে বেড়াবে যে তার এই সম্পদ গ্রহণ করবে, কিন্তু সে এমন একটি লোকও খুঁজে পাবে না। তোমাদের প্রত্যেকটি মানুষ কিয়ামত দিবসে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। তখন তার ও আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ বলবেন, আমি কি তোমার কাছে আমার বাণী পৌঁছানোর জন্য রাসূল প্রেরণ করিনি? সে বলবে, হ্যাঁ, প্রেরণ করেছেন। আল্লাহ বলবেন, আমি কি তোমাকে ধন সম্পদ দান করিনি এবং দয়া ও মেহেরবানি করিনি? তখন সে বলবে, হ্যাঁ, দিয়েছেন। অতঃপর সে ডান দিকে তাকাবে, সেদিকে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এরপর সে বাম দিকে তাকাবে, সেদিকেও সে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অতএব আধখানা খেজুর দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করো। আর যদি কেউ আধখানা খেজুরও না পায়, তবে সে যেন মানুষের সাথে ভালো কথা বলে নিজেকে আগুন থেকে রক্ষা করে। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভবিষ্যৎবাণী সম্পর্কে বলেন, আমি নিজে দেখেছি একজন উষ্ট্রারোহী মহিলা হীরা থেকে একাকী রওনা হয়ে নিরাপদে কাবা শরীফ তাওয়াফ করে এসেছে। সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেনি। আর পারস্য সম্রাট কিসরা ইবনে হরমুজের ধর্মান্ধার যারা দখল করেছিল তাদের মধ্যে আমি নিজেও ছিলাম। তোমরা যদি আরো কিছুদিন বেঁচে থাকো তাহলে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, এক ব্যক্তি হাত ভরে সোনারূপা নিয়ে বের হবে, কিন্তু কেউ তা গ্রহণ করার থাকবে না। তোমরাও সেটা দেখতে পাবে। খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় এই ভবিষ্যৎবাণীটি বাস্তবায়িত হয়েছিল। খলিফার কর্মচারীরা জাকাত গ্রহীতার খোঁজে জাকাত নিয়ে ঘুরে বেরিয়েছিলেন, কিন্তু কেউ সে জাকাত গ্রহণ করেনি। এভাবেই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ মানুষদের সচ্ছল করে দেখিয়েছিলেন। এই সম্পর্কে মুহাজির ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ আমাদের পাঠাতেন, আমরা মানুষদের মাঝে জাকাত বন্টন করতাম। আমরা কখনো এমনও পেয়েছি গত বছর যাকে জাকাত প্রদান করা হয়েছে পরবর্তী বছর আমরা তারই থেকে জাকাত উসুল করেছি, অর্থাৎ এক বছরের ব্যবধানে গরিবরাও সচ্ছল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর সাক্ষ্য প্রদানকারী আরেকটি অলৌকিক ভবিষ্যৎবাণী হলো বানজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কুস্তুনতুনিয়া বিজয়ের সুসংবাদ। তুরস্কের অন্যতম শহর ইস্তাম্বুল আরবদের কাছে কুস্তুনতুনিয়া নামেই পরিচিত। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে বিশর তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, অতি অবশ্যই মুসলমানদের হাতে কুস্তুনতুনিয়া বিজিত হবে। কতই না উৎকৃষ্ট তার সেনাপতি, কতই না উৎকৃষ্ট সৈন্যবাহিনী। ভবিষ্যতের অদৃশ্য সংবাদের ক্ষেত্রে এই হাদিসটি এতটাই বিস্ময়কর ছিল যে মুসলমানদের তখনকার বাস্তব অবস্থা দেখে খুব কম মানুষই এটার উপর আস্থা রাখতে পেরেছিল। কারণ মুসলমানরা যখন মক্কায় ছিল তখনও তারা ছিল দুর্বল ও দুর্দশাগ্রস্ত। আবার মদিনাতে এসেও সবসময় চারপাশে শত্রুদের আক্রমণের ভয় ছিল। কিন্তু যাদের এই অবস্থা, সেই মুসলমানরা কীভাবে জয় করবে অজেয় কুস্তুনতুনিয়া। এটা ছিল বানজান্টাইন সাম্রাজ্যের রাজধানী, প্রচণ্ড ক্ষমতাধর শক্তিশালী পারস্যও যেটা কখনো জয় করতে সমক্ষম হয়নি। এই দুই শক্তিমান সাম্রাজ্যের মাঝে ভয়াবহ লড়াই সংঘটিত হয়েছে, কখনো পারস্য বিজয়ী হয়েছে, কখনো রোম। সভ্য পৃথিবীর অধিকাংশ জায়গা তখন এই দুই পরাশক্তির মাঝে বণ্টিত। তাহলে স্বল্প শক্তির মুসলমানগণ কীভাবে এই শক্তিধর সাম্রাজ্যের উপর বিজয়ী হতে পারে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি মুসলমানদের ছিল পূর্ণ আস্থা ও বিশ্বাস। এই বিশ্বাসের বলে বলীয়ান হয়েই ইসলামের অনেক সেনাপতি কুস্তুনতুনিয়া বিজয়ের সম্মান অর্জনের প্রচেষ্টা চালিয়েছেন। এই প্রচেষ্টা শুরু হয়েছিল হযরত মুআবিয়া ইবনে
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকেই তিনি তার পুত্র ইয়াজিদকে সেনাপতি বানিয়ে বিশাল এক বাহিনী প্রেরণ করেছিলেন। কিন্তু সেই বাহিনীতে অনেক সাহাবী এবং সাহাবীদের সন্তানও অন্তর্ভুক্ত ছিলেন। তারা কুস্তুনতুনিয়া বিজয়ী বাহিনীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সম্মান ও প্রশংসা অর্জনের আকাঙ্ক্ষায় ছিলেন। পরবর্তী সময়ে কুস্তুনতুনিয়া বিজয়ের একাধিক প্রচেষ্টা হয়েছে। অবশেষে ৮৫৭ হিজরি মোতাবেক ১৪৫৩ খ্রিস্টাব্দে মহান উসমানি খলিফা মুহাম্মদ আল ফাতিহ এর হাতে কত খ্রিস্টাব্দ? ৮৫৭ হিজরি ১৪৫৩ খ্রিস্টাব্দ। ঠিক আছে? মোহাম্মদ আল ফাতিহ এর হাতে বিজিত হয়। এটা ছিল ইসলামের মহান এক বিজয়। বিরাট এক অর্জন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুহাম্মদ আল ফাতিহকে প্রদান করা হয়েছিল। আর এই প্রশংসিত বিরাট বিজয়ের মধ্য দিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয়। এরপর আর কোনদিন তারা উঠে দাঁড়াতে সক্ষম হয়নি। আমাদের আলোচনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মাধ্যমে সমাপ্ত করতে চাই, যেটা তার নবুয়তের সত্যতার উপর একটি স্পষ্ট প্রমাণ বহন করে। সেটা হলো হেজাজ ভূমিতে অগ্ন্যুৎপাতের ভবিষ্যদ্বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হেজাজ ভূমি থেকে এমন আগুন বের হবে যা বুসরার উটগুলোর গর্দানও আলোকিত করে দেবে। আচ্ছা, ৬৫৪ হিজরি মোতাবেক ১২৫৬ খ্রিস্টাব্দে মদিনার নিকটবর্তী হেজাজ ভূমিতে এই ভয়াবহ আগুনের প্রকাশ ঘটে। সমসাময়িক অনেক ঐতিহাসিক তাদের গ্রন্থে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। যেমন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাজকিরা গ্রন্থে এবং ইবনে তাইমিয়া, ইবনে কাসির অন্যান্য বর্ণনা করেছেন। বুসরা হচ্ছে বর্তমান সিরিয়ার অন্তর্গত ঐতিহাসিক নগরী। দামেস্ক হতে প্রায় ১৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বৈজ্ঞানিক অলৌকিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক বৈজ্ঞানিক ইঙ্গিত রয়েছে। এগুলোকে তার সর্বশেষ নবী ও রাসূল হওয়ার উপর জলজান্ত প্রমাণ হিসেবে গণ্য করা হয়। কেননা আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে তিনি এমন সব বৈজ্ঞানিক কথা বলেছেন এবং এমন পরিবেশে বলেছেন যখন পৃথিবীতে এ ধরনের জ্ঞান ও বিজ্ঞানের দ্বারই উন্মোচিত হয়নি। এছাড়া তার উম্মি হওয়ার কারণে সমালোচকদের একথা বলার পথও রুদ্ধ হয়ে গিয়েছে যে তিনি এসব জ্ঞান অর্জন করেছেন বাহিরা কিংবা ওয়ারাকা ইবনে নওফল থেকে কিংবা অন্য কারো থেকে। তাই নিঃসন্দেহে প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষার একমাত্র উৎস হলেন মহান রব্বুল আলামিন। হাদিসের মধ্যে বৈজ্ঞানিক অলৌকিকতা নিয়ে আলোচনা করতে গেলে বিশেষ কয়েকটি রীতি অনুসরণ করা অপরিহার্য। যেমন এমন হাদিস নির্বাচন করা যেগুলোর মধ্যে এই বিশ্বজগৎ, তার গঠন রীতি এবং উপাদানসমূহ বর্ণনা রয়েছে। আবার হাদিসের মান বা বিশুদ্ধতা নিয়েও নিশ্চিত হওয়া প্রয়োজন। মাউজু বা অশুদ্ধ হাদিস থেকে বিরত থাকা চাই। একই বিষয়ের হাদিসসমূহ একত্র করা চাই, কারণ কোনো হাদিস একই বিষয়ের অন্য হাদিসকে ব্যাখ্যা করে। কোরআন এবং হাদিসের ভাষ্যকে আরবি ভাষার শব্দগুলো যথার্থ অর্থ এবং তার নিয়মকানুন অনুযায়ী অনুধাবন করা। নির্দিষ্ট হাদিসের পারিপার্শ্বিক ও সংশ্লিষ্ট বিষয়ের সাথে সঙ্গতি রেখে কোরআনের আলোকে অনুধাবন করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কোরআনেরই ব্যাখ্যা এবং তার আয়াতের সাথে অর্থগুলোকে সুস্পষ্টতা দানকারী। এগুলোর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এমন কোনো বৈজ্ঞানিক বিষয় সাব্যস্ত করার জন্য ব্যাখ্যা বা তাবিল না করা যেটা শুদ্ধের সম্ভাবনা কিংবা আশঙ্কা রাখে। বরং হাদিসকে ব্যবহার করা যেতে পারে কেবল প্রতিষ্ঠিত ও প্রমাণিত কোনো বৈজ্ঞানিক তথ্যের ক্ষেত্রে। সামগ্রিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যেই বহু বৈজ্ঞানিক বিষয় বর্ণিত হয়েছে। আজকের আধুনিক বিজ্ঞানে যেগুলোর সত্যতাও প্রমাণিত হয়েছে। উদাহরণ হিসেবে হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক তার পিতা থেকে বর্ণিত হাদিসটির কথা বলা যেতে পারে। হাদিসটি এমন, আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমরা বলাবলি করতে লাগলাম, যদি নবীজির সাথে এসব আদায় করা পর্যন্ত উপবিষ্ট থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। রাবী বলেন, ফলে আমরা বসে রইলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন। তারপর তিনি বললেন, তোমরা এখনও এখানে উপবিষ্ট রয়েছ? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সাথে মাগরিব নামাজ আদায় করেছি। তারপর আমরা বলাবলি করলাম, এসব আপনার সাথে আদায় করার জন্য বসে থাকি। তিনি বললেন, তোমরা অনেক ভালো কাজ করেছ কিংবা তোমরা ঠিক করেছ। বর্ণনাকারী বলেন, এরপর নবীজি আকাশের দিকে মাথা তুললেন। এভাবে তিনি প্রায় আকাশের দিকে মাথা তুলতেন। অতঃপর বললেন, তারকারাজি আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। তারকারাজি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে তখন আসমানের জন্য প্রতিশ্রুত বিপদ আসন্ন হবে এবং অর্থাৎ কিয়ামত এসে যাবে এবং আসমান ভেঙে খান খান হয়ে যাবে। আর আমি আমার সাহাবীদের জন্য শান্তি ও নিরাপত্তা স্বরূপ। আমি যখন বিদায় নেব তখন আমার সাহাবীদের উপর প্রতিশ্রুত সময় এসে উপস্থিত হয়ে যাবে, অর্থাৎ ফিতনা ফাসাদ ও দঙ্গ সংঘাত লেগে যাবে। আর আমার সাহাবীগণ সকল উম্মতের জন্য রক্ষা কবচস্বরূপ। আমার সাহাবীগণ যখন বিদায় হয়ে যাবে তখন আমার উম্মতের উপর প্রতিশ্রুত বিষয় উপস্থিত হবে। অর্থাৎ বিদাত ছড়িয়ে পড়বে, ফিতনা ফাসাদের আবির্ভাব হবে, নাসারাদের রাজত্ব কায়েম হবে, মক্কা মদিনার অবমাননা করা হবে ইত্যাদি বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে আর কি।
এই হাদিসের মধ্যে এমন একটি বৈজ্ঞানিক তথ্য বর্ণিত হয়েছে আজকের আধুনিক বিজ্ঞান যেটাকে প্রমাণিত ও সত্যায়িত করেছে। আর সেটা হলো তারকা নক্ষত্রসমূহের পতন, তাদের ঝরে পড়া এবং বিলুপ্ত হওয়া। এরপর এগুলো বিস্ফোরিত হয়ে মহাশূন্যের ধোঁয়ায় পরিণত হয়ে নিঃশেষ হয়ে যাওয়া। যে বিশাল নক্ষত্রপুঞ্জ পরিলক্ষিত হয় এগুলো তার সীমাহীন আকর্ষণ শক্তির মাধ্যমে মহাশূন্যে ঘুরে বেড়ানো অন্যান্য গ্রহ, উপগ্রহ, চন্দ্র, ধূমকেতু এবং এছাড়া আরও বহু মহাজাগতিক বস্তুকে নিয়ন্ত্রণ ও শাসন করে, নিজেদের দিকে আকর্ষণ করে ধরে রাখে। তারকাগুলোও একটি নির্দিষ্ট দূরত্ব মেনে পারস্পরিক আকর্ষণের মধ্যে অবস্থান করে। এভাবে সকল তারকা একত্রে মিলে বহু বড় বড় জগৎ তৈরি করে। সেখানেও নিজেদের মাঝে পারস্পরিক একটি আকর্ষণ বিদ্যমান থাকে। কিন্তু যখন এসব আকর্ষণ আলগা হয়ে যাবে কিংবা ভেঙে পড়বে সেদিন তারকাগুলোও ধ্বংস হয়ে যাবে। তারকাগুলো ধ্বংস হওয়ার মাধ্যমে দুনিয়ার আসমানও ধ্বংস হবে। দুনিয়ার আসমান ধ্বংস হওয়ার মাধ্যমে পুরো বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আর এই কথাটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে এভাবে, তারকারাজি আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। আমানাতুল্লিস সামা। তারকারাজি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে তখন আসমানের জন্য প্রতিষ্ঠিত বিপদ আসন্ন হবে। অর্থাৎ কিয়ামত এসে যাবে এবং আসমান ভেঙে খান খান হয়ে যাবে। হাদিসটি স্পষ্টভাবে একটি বৈজ্ঞানিক অলৌকিকতা ধারণ করেছে, নতুবা বিশ্বজগতের এমন গঠন ও তার ভারসাম্য সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানিয়েছে? এগুলো কিভাবে সেই উম্মি নবী জানবেন, যিনি নিজেও আহ অজ্ঞজাতির মাঝে জীবনযাপন করতেন, যেখানে এসব চিরন্তন বৈজ্ঞানিক তথ্যের কোনো ঝান্ডাই ওড়েনি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নবীকে ওহীর মাধ্যমে এইসব বিষয় জানিয়েছেন। ফলে তার রাসূল যা বলেছেন সত্যই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আধুনিক যুগের বহু অমুসলিম পণ্ডিতকেও হতবুদ্ধি করে দিয়েছে এবং তাদের অসংখ্য মানুষের ইসলাম গ্রহণের কারণ হয়েছে, তেমনই একটি হাদিস হলো এই: নিশ্চয়ই তোমাদের সকলের সৃষ্টির উপাদান নিজ নিজ মায়ের পেটে 40 দিন পর্যন্ত শুক্রাণুরূপে অবস্থান করে। অতঃপর তা জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে ওভাবে অবস্থান করে। অতঃপর তা মাংসপিণ্ডে পরিণত হয়ে ওভাবে অবস্থান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদের নিকট স্পষ্ট করেছে গর্ভাশয়ে মানুষের সৃষ্টি প্রক্রিয়া ৩টি ধাপ অতিক্রম করে। তা হলো শুক্রাণু, রক্তপিণ্ড এবং মাংসপিণ্ড। মাতৃগর্ভে গর্ভসঞ্চার প্রক্রিয়ার শুরু থেকে প্রথম 40 দিনে প্রথম ধাপটি পূর্ণ হয়। মানব বিদ্যা নিয়ে যারা কাজ করেন তাদের সূক্ষ্ম বৈজ্ঞানিক পর্যবেক্ষণগুলো এ বক্তব্যকেই সুদৃঢ় করে। সম্প্রতি কিছু বিজ্ঞানী হাদিসে বর্ণিত সময়কে 40 দিন তথা 40 দিন তার ৩ গুণ বুঝিয়েছেন, অর্থাৎ ১২০ দিন ধরেছেন। কারণ তারা হাদিসের মিথলু যালিকা ওভাবে শব্দ দ্বারা মনে করেছেন এখানে ভ্রূণ, জমাট রক্ত এবং মাংসপিণ্ড গঠনের প্রতিটি ধাপের সময়কে 40 দিন করে বোঝানো হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে দেয়। হাদিসটি এই: যখন মাতৃগর্ভে শুক্রাণুর উপর ৪২ রাত চলে যায় তখন আল্লাহ তাআলা, কত ৪২ রাত চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেন। আম তিনি সেটাকে একটি রূপ দান করেন। তার কান, চোখ, চামড়া, গোশত ও হাড় সৃষ্টি করেন। তবে মাংসপিণ্ডের সাথে মানবাকৃতির নিকটতম কিংবা দূরতম কোনো সম্পর্ক নেই। সুতরাং হাদিসটির অর্থ হলো মাংসপিণ্ডটি মাংসপিণ্ড হিসাবে গঠিত হওয়ার পরবর্তী ৫ দিন থেকে ধীরে ধীরে মানব আকৃতি ধারণ করতে থাকে। অর্থাৎ গর্ভসঞ্চার হওয়ার ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে এটা গঠিত হওয়া শুরু করে। ৪৫তম দিনে এর অঙ্গ-প্রত্যঙ্গ ও হাড়ের আকৃতির প্রকাশ পূর্ণতা লাভ করে। এরপর কেবল বিভিন্ন কোষ এবং গঠন আকৃতির সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো তৈরি হয়। মানব ভ্রূণবিদ্যা সম্পর্কে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মাংসপিণ্ডের গঠন সম্পূর্ণ না হলে এই ধাপগুলোর সূচনা হয় না। অর্থাৎ গর্ভধারণের পর ৬ষ্ঠ সপ্তাহ, হাদিসের ভাষায় ৪২ রাত অতিবাহিত হওয়ার পর আকৃতি গঠনের কার্যক্রম শুরু হয়। এভাবেই এই দুটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যতা প্রমাণিত হয় এবং তার বলা সকল হাদিসেই তার সত্যতা প্রমাণিত হয়। এখন প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন এই বৈজ্ঞানিক সূক্ষ্ম জটিল বিষয়াদি এবং ভ্রূণ সৃষ্টির জটিলতা? আর কিভাবেই বা জানলেন সেই শুক্রাণুর অবস্থা অথচ বীর্যের মাত্র ১ মিলিলিটারে অবস্থান করে ১০,০০০ শুক্রাণু। একবার স্খলিত সেই বীর্যের পরিমাণ ১ মিলিলিটার থেকে ১০ মিলিলিটার পর্যন্ত উপনীত হতে পারে। ভ্রূণ যদি অসম্পূর্ণ রক্তের সাথে মিশ্রিত অবস্থায় গর্ভপাত হয়ে যায় তাহলে মানুষের জন্য তা বোঝা সম্ভব নয়। আর তা দেখতে পাওয়া যায় তার বিবরণ দেওয়া এবং তার স্তরের বিশুদ্ধ নামকরণ করা তো দূরের কথা। আর তা দেখতে পাওয়া, তার বিবরণ দেওয়া এবং তার স্তরের বিশুদ্ধ নামকরণ করা তো দূরের কথা। স্বাভাবিকভাবে খালি চোখে দেখে এবং তার সম্পর্কে কিছু না জেনে কিছুতেই তার সার্বিক বিবরণ প্রদান করা সম্ভব নয়। অথচ বর্ণিত হাদিসের মধ্যে ভ্রূণ সৃষ্টির ধাপগুলোর পুঙ্খানু বিবরণ দেওয়া হয়েছে। তৎকালের প্রেক্ষিতে অবশ্যই এটি এক বৈজ্ঞানিক বিস্ময় বা অলৌকিকতা। অতএব বলা যায় নিঃসন্দেহে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর সুস্পষ্ট প্রমাণ। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বৈজ্ঞানিক বিষয়াবলীর প্রতি সামান্য কিছু ইশারা। আমাদের গ্রন্থের পরিসর এর চেয়ে অধিক বিষয় উপস্থাপনের উপযোগী নয়, তা আমাদের উদ্দেশ্যও নয়। তবে উদাহরণ হিসেবে এই ২-১টি উপস্থাপনই সন্দেহাতীতভাবে প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু আমাদের নিকট বর্ণনা করেছেন তার সব ব্যাপারেই তিনি সত্য ও সঠিক বলেছেন।
বর্ণারীতির অলৌকিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার আরেকটি উজ্জ্বলতম প্রমাণ হলো তাকে দান করা হয়েছে জাওয়ামিউল কালিম বা স্বল্প শব্দে শব্দে অধিক অর্থ সমৃদ্ধ কথা বলার যোগ্যতা। তার পূর্বে বা পরে আর কাউকে এই যোগ্যতা বা বৈশিষ্ট্য প্রদান করা হয়নি। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, "আমাকে প্রদান করা হয়েছে জাওয়ামিউল কালিম, স্বল্প শব্দে অধিক অর্থ সমৃদ্ধ কথার যোগ্যতা এবং আমার জন্য কথাকে খুবই সংক্ষিপ্ত করা হয়েছে।" অন্য হাদিসে তিনি বলেন, "আমি জাওয়ামিউল কালিম সহকারে প্রেরিত হয়েছি।" জাওয়ামিউল কালিম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বল্প শব্দে অনেক অর্থ সমৃদ্ধ কথা প্রদান করেছিলেন। অর্থাৎ শব্দ কম কিন্তু তার অর্থ, মর্ম বা ব্যাখ্যা অনেক দীর্ঘ ও বিস্তৃত। এ কারণে আপনি দেখতে পাবেন হাদিসের কথাগুলো খুবই স্বল্প শব্দ বিশিষ্ট। তবুও এগুলো নিজের মধ্যে ধারণ করে আছে অনেক বিধান, উপদেশ, শিক্ষা, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ। এই বৈশিষ্ট্য আর কারো নেই। নবীজির আগেও আর কাউকে এই বৈশিষ্ট্য প্রদান করা হয়নি। আর এই বৈশিষ্ট্য শুধু তার কথার একটি নির্দিষ্ট দিক বা তার কিছু হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং তার সকল কথা, সকল হাদিসই এই বৈশিষ্ট্য ধারণ করে আছে। অবশ্যই এটি একটি অতি বিস্ময়কর এবং চ্যালেঞ্জিং বিষয়। আমরা এটাও জানি, শব্দের সংক্ষিপ্ততা হাদিসগুলোকে মুখস্থ করতে ও স্মরণ রাখতে সহজ করে। আরেকটি বড় উপকার হলো, স্থান ও সময়ের পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে এই নিগুড় অর্থ সমৃদ্ধ কথা থেকে নতুন নতুন বিষয় ও বিধান উদ্ভাবন করা সম্ভব হয়। এভাবেই ইসলামী শরীয়তে সকল যুগ ও স্থানের জন্য প্রযোজ্য ও উপযুক্ত হিসেবে গণ্য হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনন্য অসাধারণ বৈশিষ্ট্য নিয়ে অনেক মুসলিম ফিকহবিদ বিভিন্ন ধরনের কাজ করেছেন। যেমন কেউ তার ছোট ছোট বাক্যের এমন কিছু হাদিস নির্বাচন করেছেন যেগুলোর একটিকে অন্যের সাথে মিলিয়ে নিলে ইসলামের পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে। ইসলামী শরীয়তকে অভিনব ও সংক্ষিপ্তভাবে চিত্রিত করতে পারে। এমন একটি কাজ করেছেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি বলেন, ইসলামের ভিত্তি ৩ টি হাদিস, যথা হযরত ওমর দ্বারা বর্ণিত হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আরেকটা হচ্ছে বেদাতের যে হাদিস সেটা, আর নোমান ইবনে বাশির থেকে বর্ণিত হচ্ছে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। এই ৩টা হচ্ছে কি ইসলামের ভিত্তি। উল্লেখিত প্রতিটি হাদিস অতি চমৎকারভাবে ইসলামের একটি দিককে পূর্ণাঙ্গভাবে ধারণ করেছে। এমনকি আপনি এই সবগুলো একসঙ্গে পড়ে ফেলা মানে আপনি যেন পুরো ইসলাম সম্পর্কেই পড়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মধ্যে উদাহরণ হিসেবে জাওয়ামিউল কালিম নির্বাচন করা খুবই মুশকিলের ব্যাপার। কারণ প্রায় প্রতিটি কথা ও হাদিসকেই জাওয়ামিউল কালিম অন্তর্ভুক্ত। তার প্রতিটি কথার মর্ম উদ্ধারে একটি বড় পরিসরের ব্যাখ্যার প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে ব্যাপক অর্থ ধারণকারী হাদিসের ক্ষেত্রে। তবুও রাসূলের হাদিসের অলৌকিকতা বোঝার জন্য আমরা এখানে অল্প কয়েকটি হাদিস উল্লেখ করার ইচ্ছা রাখি। যথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম, তিনি উত্তম ছাড়া কিছু গ্রহণ করেন না।" এই অতি সংক্ষেপে বাক্যগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা কোন কাজগুলো গ্রহণ করেন আর কোনগুলো গ্রহণ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা ভালো কাজগুলো গ্রহণ করেন আর ভালো কাজেরও কোনো সীমা পরিসীমা নেই। ভালো কাজের মধ্যে আল্লাহ তাআলা গ্রহণ করেন সদকা, আত্মশুদ্ধি, ভালো কাজের আদেশ, সত্য ও সততা, আমানতদারি, সাহায্য সহযোগিতা, হেদায়েত, বদান্যতা এবং এমন আরও লক্ষ কোটি ভালো কাজ রয়েছে। আর অন্যদিকে তিনি খারাপ কাজ গ্রহণ করেন না। সে কারণে তিনি গ্রহণ করেন না চুরি, খেয়ানত, ভীরুতা, ধোঁকা, প্রতারণা, অশ্লীলতা, এমন আরও লক্ষ কোটি খারাপ কাজ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ছোট্ট কথাটি ইসলামের অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে। উদাহরণ অনুযায়ী আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসগুলোর ব্যাখ্যা ভেবে নিতে পারেন। নিচে এমনই কয়েকটি হাদিস উপস্থাপন করা হলো। মানুষের ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় বিষয় বর্জন করা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ। তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হও। আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর মানুষের নিকট যা আছে তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও। তারাও তোমাকে ভালোবাসবে। সচ্ছলতার সময় আল্লাহ তাআলার কথা স্মরণ রাখো, তাহলে অভাবের সময় তিনি তোমাকে স্মরণ রাখবেন। আধখানা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচাও। প্রতিটি ভালো কাজই সদকা। রোজা হলো ঢাল স্বরূপ। যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। নেশা উদ্যোগকারী প্রতিটি জিনিসই মদ, আর মদ হলো হারাম। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে ভালো। এই হলো সামান্য কিছু উদাহরণ। কারণ এটা এমন এক অধ্যায় যার কোনো শেষ নাই। এটা এমন এক সমুদ্র যার কোনো কিনারা নেই। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলোর মধ্যে উজ্জ্বলতম মুজিজা এবং তার নবুয়তের অন্যতম প্রধান কারণ। সমস্যা সমাধানে নববী পদ্ধতি। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের নিকট পাঠিয়েছেন তাদের হেদায়েতদাতা ও পথ নির্দেশক হিসেবে। তাদেরকে মূর্খতার অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনার জন্য। এই কারণে তিনি ছিলেন একাধারে একজন উত্তম নেতা, দায়ী শিক্ষক ও প্রশিক্ষক। তিনি তার সমাজের সমস্যাগুলো সমাধান করেছেন বাস্তবসম্মত যুক্তি দিয়ে এবং পর্যায়ক্রমিক বিচক্ষণ পদ্ধতির মাধ্যমে। এ কারণে প্রথমে তিনি মানুষের অন্তরে সর্বদ্রষ্টা প্রভুর পর্যবেক্ষণের ধারণা প্রবিষ্ট করেছেন, আর আল্লাহ সবকিছু দেখেন। এরপর তিনি সে সকল ফাঁকফোকর বন্ধ করেছেন যেগুলোর মাধ্যমে সমস্যার উদ্ভব ঘটে।
ক্রমান্বয়ে চিকিৎসা হিসেবে সর্বশেষে তিনি প্রদান করেছেন যুগোপযোগী আইন ও বিধানাবলী। সমাজের মধ্যে যাদের অন্তর অন্যায় ও অনৈতিকভাবে ধাবিত হতে চায়, তাদের এ সকল বিধান বিরত রাখে এবং নিয়ন্ত্রণ করে। তখন তারা শাস্তির ভয়ে হলেও নিজেদের অন্যায় কর্ম থেকে বিরত থাকতে বাধ্য হয়। প্রতিফলে সমাজে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে থাকে। আমরা নিচের আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কিরূপ নীতি-রীতি পদ্ধতির অবলম্বন করেছেন তা উপস্থাপন করব। অনন্য বৈশিষ্ট্যপূর্ণ এই বিধানাবলী তার নবুয়তের সত্যতার উপর স্পষ্ট প্রমাণ বহন করে। কারণ সমস্যা সমাধানে তার পদ্ধতিগুলোর উৎস হলো আল্লাহ প্রদত্ত পদ্ধতি ও তার শরীয়ত। আচ্ছা, কয়েকটি শিরোনাম ভাগ করে নিব আরকি। প্রথম হচ্ছে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মানব সমাজে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে দেওয়ার প্রতি ইসলাম অনেক গুরুত্ব প্রদান করেছে। একই লক্ষ্যে ইসলাম সকল প্রকার সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে। কারণ ইসলাম তার অনুসারীদের মুসলিম বা অমুসলিম সকল মানুষের সাথে সুউচ্চ মূল্যবোধ এবং চারিত্রিক গুণাবলী সম্পন্ন আচরণের প্রতি উৎসাহ প্রদান করে। কিন্তু সব ধরনের অন্যায়, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এ সকল উচ্চ গুণাবলীর বিপরীত। সুতরাং আমাদের প্রতিপালক আদেশ দিয়ে বলেছেন, তুমি মন্দকে প্রতিহত করো এমন এক পন্থায় যা হবে উৎকৃষ্ট। ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা ছিল সে সহসাই হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনাচার ছিল শরীয়ত নির্দেশিত সেসব সুউচ্চ মূল্যবোধের উত্তম প্রয়োগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ নিয়ে বসবাস করেছেন, সেটা আমাদের বর্তমান বিশ্বের সমাজগুলোর চেয়ে খুব যে ভালো ছিল এমন নয়। হিংস্রতা, সহিংসতা এবং সন্ত্রাসী তাণ্ডবের সমস্যা সেখানেও ভয়ংকর রূপে অবস্থান করছিল। এর চর্চার রূপ ছিল এমন যেন তা হিংস্র ও অত্যাচারীদের অধিকার। সেই সমাজের সঠিক চিত্র পাওয়া যায় জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বাদশা নাজাশীর নিকট কুরাইশ অমুসলিম সমাজের ব্যাপারে যে বিবরণ প্রদান করেছেন তার মাঝে। তিনি বলেছেন, হে বাদশা, আমরা ছিলাম শিরকের উপর অটল এক জাতি। মূর্তিদের ইবাদত করতাম। মৃত জীবজন্তু ভক্ষ করতাম। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম। অন্যায়, রক্তপাত সহ অন্যের প্রতি যত ধরনের অন্যায় করা যায় সবই ছিল আমাদের নিকট বৈধ। হালাল হারাম বলতে আমাদের নিকট কোনো বিষয় ছিল না। এছাড়া আমরা যদি সেই সমাজে মেয়েদের জীবন্ত কবর দেওয়ার প্রবণতার দিকে লক্ষ্য করি, তবে এটাকে তৎকালীন আরব সমাজের হিংস্রতা ও রূঢ়তা সংক্রান্ত সমস্যার গুরুতরতার ব্যাপারে জাদুল্যমান প্রমাণ হিসেবে বিবেচনা করতে পারি। তাই এই সমস্যার সমাধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা সালাসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ৩টা জিনিস হারাম করেছেন এবং ৩টা জিনিস সম্পর্কে নিষেধ করেছেন। হারাম করেছেন পিতামাতার অবাধ্য হওয়া, মেয়েদের জীবন্ত কবর দেওয়া। এভাবে প্রাচীন বিশ্ব কিংবা বর্তমান বিশ্ব সকল সময়ই হিংস্রতা, সহিংসতা ও সন্ত্রাসী তাণ্ডবে পৃথিবীর বারবার রক্তাক্ত হয়েছে এবং হচ্ছে। তবে এগুলোর নিরাময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্ময়কর নববী সমাধান এনেছেন। সমাজে যে সমাধান প্রয়োগ করা হয়েছে প্রজ্ঞা, বিচক্ষণতা ও দয়া ভালোবাসার মিশেলে পরিপূর্ণ ইসলামী আদর্শের আলোকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্যা সমাধানের জন্য প্রথমে তার সাহাবীদের অন্তরে আল্লাহ তাআলার সার্বক্ষণিক দর্শনের চিন্তা প্রবেশ করেছেন। এর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা এবং বান্দার অধিকারগুলো আদায় করার ব্যাপারে যত্নবান হয়ে ওঠে। ফলে সে আর সহিংসতা প্রদর্শন করে না, সন্ত্রাসে লিপ্ত হয় না। কারণ সে জানে আল্লাহ তাআলা তাকে পর্যবেক্ষণ করছে। তার সকল গোপন বিষয়েও তিনি জানেন। মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে সরাসরি দেখছো। মানুষের অবনত হওয়া এবং হিংসা থেকে বিরত থাকার জন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পদ্ধতি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধানে আরেক ধাপ এগিয়ে যান। এই দ্বিতীয় ধাপে তিনি নজর দেন সমাজের কাঠামোর প্রতি। বস্তুত একটি সমাজ সুসংহত হওয়ার জন্য বেশ কিছু মূল্যবোধ নির্ধারণ ও তার চর্চা জরুরি। ১. সমাজের প্রতিটি সদস্যের মাঝে কোমলতা, সহানুভূতি ও ন্যায়পরায়ণতার উন্মেষ ঘটানো। সকলের প্রতি সহানুভূতি ও ন্যায়পূর্ণ আচরণ করবে। কোনো জাতি, ধর্ম বা বংশের কারণে কারো প্রতি কোনো পার্থক্য করা হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোমল, দয়ালু। তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমলতার কারণে যা দান করেন, কঠোরতা বা অন্য কোনো ক্ষেত্রে তা দান করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনচরিত এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ ও দৃষ্টান্ত হয়ে আছে। এমনকি তার ব্যক্তিজীবনের আচরণও এই নীতির উৎকৃষ্ট নমুনা। তার জীবনে কোমল আচরণের অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলো। এরপর প্রবেশের সময় বলল, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। তারপর তাদের কথাগুলো আমি বুঝতে পারলাম। তখন আমি বললাম, বরং তোমাদেরই উপর মৃত্যু লানত বর্ষিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, শান্ত হও আয়েশা, নিশ্চয় আল্লাহ কোমল, তিনি সকল কাজে কোমলতা পছন্দ করেন। অন্য বর্ণনায় এসেছে, হে আয়েশা, তুমি কঠোরতা ও মন্দালাপ থেকে বিরত থাকো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি শোনেননি তারা কি বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উত্তরে আমি বলেছি, ওয়া আলাইকুম, তোমাদেরও। সমাজের অন্যায়কারীদের সাথেও দয়ার্দ্র মনোভাব রাখা, এটি এমন এক মহান মূল্যবোধ একটি মুসলিম সমাজে অনিবার্যভাবে যার চর্চা হওয়া উচিত। কারণ অনেক সময় সামান্য একটু দয়া ও সহমর্মিতার আচরণও বহু সহিংসতা ও উগ্রতাকে অপসারিত করে দেয়।
পরস্পরের মাঝে ঘনিষ্ঠতা তৈরি করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করলে তার নিকট থেকে এই মূল্যবোধের মহত্ব বুঝতে সক্ষম হব। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসেছিলাম। এ সময় হঠাৎ এক বেদুইন এসে মজলিসের মধ্যে দাঁড়িয়ে প্রসাব করতে লাগলো। তা দেখে রাসূলের সাহাবীগণ থামো, থামো বলে তাকে ধমকাতে লাগলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই অবস্থায় তাকে বাধা দিও না। এখন তাকে তার উপর ছেড়ে দাও। সাহাবীরা বিরত রইলেন। বেদুইন লোকটি প্রসাব সেরে নিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন, দেখো, এটা হলো মসজিদ। আচ্ছা, ৩৫৩ নম্বর টিকাটি দেখি। এক বেদুইনটার নাম কি ছিল? হ্যাঁ, নাম হচ্ছে জুল খুয়াইসিরা ইয়ামিনী, জুল খুয়াইসিরা তামিমি, কেউ ছিলেন আকরা ইবনে হাবেস। আচ্ছা, এখানে প্রসাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা উচিত নয়, বরং এটা হলো আল্লাহর জিকির, নামাজ আদায় এবং কোরআন পাঠ করার স্থান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পানি আনতে আদেশ করলেন। সে এক বালতি পানি নিয়ে এলো এবং সেই পানি প্রসাবের উপর ঢেলে দিল। আমরা হাদিসটিতে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ভূত সমস্যার সমাধান করেছেন খুবই কোমলতা ও সহানুভূতির সাথে। তিনি তার সাহাবীদেরকে অন্যায়কারীর সাথে কঠোরতা করতে নিষেধ করেছেন এবং নিজে ভীতি প্রদর্শন ও ধমক ব্যতীতই তাকে শান্তভাবে কোমলতার সাথে ইসলামের শিক্ষা বুঝিয়ে দিয়েছেন। তৃতীয় বিষয় হলো মধ্যম পন্থা ও ভারসাম্য বজায় রাখা এবং ধর্মের বিষয়ে বাড়াবাড়ি না করা। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দিন হচ্ছে সহজ বিষয়। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, দিন তার উপর জয়ী হয়, অর্থাৎ দিন পালনে সে অক্ষম হয়ে যায়। সুতরাং তোমরা মধ্যম পন্থায় আমল করো, আমল করার ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো এবং সকালে, দুপুরে ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। সুতরাং দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি এমন একটা বিষয় যা সহিংসতার দিকে টেনে নিয়ে যায় এবং এর মাধ্যমে প্রতিপক্ষকে জোরপূর্বক নিজের মতামত গ্রহণে বাধ্য করা হয়। চতুর্থ বিষয় হলো সমাজের সকল সদস্যের মাঝে শান্তিকামী হওয়ার মানসিকতা তৈরি। এটি এমন এক মূল্যবোধ যার দ্বারা গুণান্বিত মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের নিকট এবং সমাজের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। এমনকি সেই শান্তিকামী মনোভাবের সুদৃঢ় বিস্তৃত সীমায়ও তিনি আমাদের নিকট বিবৃত করেছেন। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, কোন মুসলমান শ্রেষ্ঠ? উত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুসলমানের জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, সে মুসলমানই শ্রেষ্ঠ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের সহিংসতা ও উগ্রতার সমস্যা সমাধানের জন্য শুধু এই সামাজিক মূল্যবোধের উপরই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি এমন কিছু আদেশ নিষেধও প্রদান করেছেন যেগুলো সমাজের সহিংসতা বন্ধ করে দয়া, মমতা ও সম্প্রীতির প্রাণশক্তিকে জাগিয়ে তোলে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নারীদের সাথে কঠোরতা করতে নিষেধ করেছেন। হযরত ইয়াস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ তাআলার বাদীদের আঘাত করবে না। এরপর একবার ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, মহিলারা তাদের স্বামীদের অবাধ্য হচ্ছে। এই কথার প্রেক্ষিতে নবীজি তাদেরকে আঘাত করার অনুমতি প্রদান করলেন। তবে এরপর অনেক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট এসে তাদের স্বামীদের বিরুদ্ধে আঘাতের অভিযোগ আরোপ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মাদের পরিবারের নিকট অনেক মহিলা তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। মূলত যারা স্ত্রীকে প্রহার করে তারা উত্তম লোক নয়। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবক ও খাদেমদের উপরও কঠোরতা আরোপ করতে নিষেধ করেছেন। যেমন হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, একবার তিনি তার এক গোলামকে আঘাত করেন। তখন হঠাৎ তার পাশ থেকে আওয়াজ শুনতে পান, হে আবু মাসউদ, জেনে রেখো, তুমি যেমন তার উপর ক্ষমতা রাখো, আল্লাহ তার চেয়ে তোমার উপর বেশি ক্ষমতা রাখেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর ওয়াস্তে তাকে স্বাধীন করে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এমনটা না করতে তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে। আমরা আরও দেখি তিনি সমাজে মানুষ হত্যা এবং অন্যায় রক্তপাত হারাম করেছেন, বরং এটাকে তিনি অত্যন্ত মারাত্মক অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই বিধির ভিত্তিমূলে রয়েছে আল্লাহ তাআলার এই বাণী, আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন তাকে তোমরা হত্যা করো না, তবে শরীয়ত অনুযায়ী তোমরা তার অধিকার লাভ করলে ভিন্ন কথা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সামনে গুরুত্বের সাথে এই অপরাধের ভয়াবহতা তুলে ধরেছেন, যাতে মানুষের অন্তরে এর প্রতি ঘৃণা সৃষ্টি হয়। যেমন তিনি বলেন, আসমান জমিনে বসবাসকারী সকলে মিলেও যদি মাত্র একজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা এই একজন হত্যার শাস্তি হিসাবে তাদের সকলকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। লক্ষ্য করে দেখুন, মাত্র একজন মানুষের হত্যাও আল্লাহর নিকট কত মারাত্মক অপরাধ যে শুধু এটুকুর জন্যই তিনি আসমান জমিনের সকল অধিবাসীকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্ন মানুষদের আতঙ্কিত করতে নিষেধ করেছেন। পাশাপাশি যেসব উপায়ে মানুষকে ভীতি প্রদর্শন ও আতঙ্কিত করা হয় তার সকল উপায়, উপকরণ ও মাধ্যম বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি লৌহ নির্মিত অস্ত্র দ্বারা ইঙ্গিত করে, তাহলে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিসম্পাত করতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়।
হাদিসটিতে মুসলমানের সম্মান রক্ষার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে এবং তাকে আতঙ্কিত করা বা তাকে কোনো রকম কষ্ট প্রদান করা থেকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আর এই নিষেধের বিষয়ে মুসলিম ও অমুসলিম সকলেই অন্তর্ভুক্ত। এ ব্যাপারে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণই উত্তম সাক্ষী। যেমন ইহুদি যায়েদ ইবনে সুনার ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ঋণ গ্রহণ করেছিলেন। সে তার নিকট এসে তার জামা ধরে রাগান্বিত চোখে তাকালো এবং বলল, হে মুহাম্মদ, তুমি কি আমার ঋণ পরিশোধ করবে না? আল্লাহর কসম, হে বনি আব্দুল মুত্তালিব, তোমরা এমনই এক জাতি যারা ঋণ পরিশোধে গড়িমসি করো। তোমাদের সাথে লেনদেনের মাধ্যমে আমার এই জ্ঞান হয়েছে। জায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এই সময় ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে দেখলাম, ক্রোধে চেহারার মাঝে তার চোখ দুটি যেন চড়কির মতো ঘুরপাক খাচ্ছে। এরপর সে আমার দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর শত্রু, আমি যা শুনছি ও দেখছি, তুমি কি আল্লাহর রাসূলের সাথে তাই করছো? হে সেই সত্তার কসম, যিনি তাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, আমি যদি তার সন্তুষ্টির হারানোর ভয় না করতাম, তবে এখনই আমার এই তরবারি দিয়ে তোমার গর্দান উড়িয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরের দিকে শান্তভাবে তাকিয়েছিলেন। এরপর বললেন, হে ওমর, এই মুহূর্তে তোমাদের থেকে আমাদের প্রত্যাশা ভিন্ন কিছু। যেমন তুমি আমাকে সুন্দরভাবে ঋণ আদায়ের কথা বলতে পারতে আর তাকে বলতে পারতে সুন্দরভাবে তা দাবি করার। শোনো, এখন থেকে তুমি তাকে সাথে করে নিয়ে যাও এবং তার পাওনা আদায় করে দাও। আর তুমি যেহেতু তাকে ভয় দেখিয়েছো, সে কারণে তাকে তার অধিকার থেকে আরও 20 সা খেজুর বাড়তি আদায় করে দিও। আমরা আরও দেখি হাসি ঠাট্টার ছলে তিনি কাউকে ভয় দেখাতে বা আতঙ্কিত করতে নিষেধ করেছেন। যেমন আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই কথা বর্ণনা করেছেন যে একবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সফরে ছিলেন। তখন তাদের এক ব্যক্তি ঘুমানোর সময় তাদের একজন ঠাট্টার ছলে ঘুমন্ত ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে ফেলে। এতে সেই ঘুমন্ত ব্যক্তি আচমকা ভয় পেয়ে যায়। এই ঘটনা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের জন্য আরেক মুসলমানকে ভয় দেখা বৈধ নয়। আই ইউরাওয়া মুসলিমা লা ইয়াহিল্লু লিমুসলিমিন আই ইউরাওয়া মুসলিমা। আচ্ছা, উল্লেখিত গুণ সম্বলিত সমাজের মানুষেরা নিরাপদ নির্বিঘ্নভাবে জীবনযাপন করবে তা নিশ্চিতভাবেই বলা যায়। তবে কিছু কিছু বিচ্যুত মানুষ সমাজে থাকবেই। তাদের প্রবৃত্তি তাদের প্রলুব্ধ করে সমাজকে ভীত সন্ত্রস্ত করতে এবং নিজেরা সোজা পথ থেকে বিচ্যুত হতে। তাদের জন্যই প্রয়োজন হয় শরীয়তের এমন সব আইন ও দণ্ডবিধানের যেগুলো তাদের এসব অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে পারে। শরীয়তের এমন কিছু দৃষ্টান্ত হলো কিসাস, বিদ্রোহ, ডাকাতি ইত্যাদি দণ্ডবিধান। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি হবে এটাই, তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশ থেকে দূর করে দেওয়া হবে। এরা তো তাদের পার্থিব লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল দণ্ড বাস্তবায়নে দৃঢ় সংকল্প ছিলেন, কেননা এর মাঝে গোটা সমাজের শান্তি ও নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে ছিল। হিংসতা, সহিংসতা ও উগ্রতার মাঝে উগ্রতার সমস্যার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান শুধু মুসলিম সমাজের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং তার দৃষ্টি মুসলিম ও অমুসলিম সকলের জন্যই সমানভাবে প্রসারিত ছিল। এ কারণে আমরা তার জীবনের অধিকাংশ আচরণের ক্ষেত্রেই দেখি তিনি বিরোধীদের সাথে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ছিলেন। এমনকি যুদ্ধাবস্থায়ও তিনি শত্রুদের সাথে এরূপ আচরণের প্রচেষ্টা করেছেন। এ কারণে তিনি সর্বদা তার সেনাপতিদের নির্দেশ প্রদান করতেন, তোমরা কোনো বৃদ্ধ, শিশু ও নারীদের হত্যা করবে না। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদূর সম্ভব যুদ্ধ এড়িয়ে যাওয়ার প্রতি আগ্রহী ছিলেন। শান্তিপূর্ণভাবে ইসলামের বিজয় অর্জনের চেষ্টা করতেন। যেমন খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ঝান্ডা তুলে দেওয়ার সময় তিনি বলেছিলেন, তুমি ধীরে সুস্থে এগিয়ে যাবে। এরপর যখন তুমি তাদের নিকট উপস্থিত হবে, প্রথমে তাদের ইসলামের প্রতি আহ্বান জানাও এবং তাদের কর্তব্য সম্পর্কে অবহিত করো। আল্লাহর কসম, যদি একটি ব্যক্তিও তোমার দ্বারা হেদায়েত লাভ করে, তবে তা তোমার জন্য বহু লাল রঙের উটের চেয়েও হবে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য সাধারণ মহত্ব এই যে তিনি লড়াই করেছেন অরাজকতা প্রসারের প্রতিটি রূপের বিরুদ্ধে এবং প্রতিটি কাজের বিরুদ্ধে যেগুলো সমাজের নিরাপত্তা বিঘ্নিত করে এবং নির্বিঘ্ন মানুষদের ভীত সন্ত্রস্ত করে তোলে। সেটা হতে পারে সন্ত্রাস, ডাকাতি, বিদ্রোহ কিংবা উগ্রতা ও সহিংসতার নামে। মূলত সবগুলোই সমাজের মাঝে ভীতি ও আতঙ্ক ছড়ায়, সমাজের শান্তিকামী মানুষদের শঙ্কিত করে এবং তাদের স্বাভাবিক সুস্থির জীবনের মাঝে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। অথচ শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও পরিতৃপ্তির সাথে বসবাসের মাধ্যমেই জমিনে তারা এক অপূর্ব খোদাই খেলাফত সৃষ্টি করতে সক্ষম হয়। দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিদ্র্য ও বেকারত্ব, ইসলাম এই দুটি সমস্যা সমাধানের ব্যাপারে খুব গুরুত্ব প্রদান করেছে। এই উদ্ভব ও উৎপত্তির পূর্বে বিভিন্ন পদ্ধতি প্রয়োগে এর শিকড় কেটে ফেলার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে, যাতে মুসলিম সমাজে নৈতিক, চারিত্রিক ও বিশ্বাসগত দিকের সমূহ অনিষ্ট থেকে রক্ষা করা যায়। বিভিন্ন বৈজ্ঞানিক পরিসংখ্যান আমাদের জানিয়েছে, দারিদ্র্য ও বেকারত্ব মানুষের মানসিক সুস্থতার উপর বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে সেই সব ব্যক্তির উপর যারা ধর্মের বিশ্বাস ও শরীয়তের অনুশাসনের বাইরে অবস্থান করে। যেমন তারা বিভিন্ন নেশা ও মাদক দ্রব্য গ্রহণে জড়িয়ে পড়ে।
তদ্রুপ হত্যা, ছিনতাই ইত্যাদিতেও এই বেকারদের উপস্থিতি বাড়ছে। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ তাআলার নিকট দারিদ্র্য থেকে মুক্ত থাকার জন্য বেশি, বেশি দোয়া করতেন। এমনকি তিনি যে দোয়ায় কুফর থেকে আশ্রয় চাইতেন, সে একই দোয়ায় দারিদ্র্যের ব্যাপারেও আশ্রয় চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি এবং দারিদ্র্য থেকে পানাহ চাই। আজকের আধুনিক বিশ্ব যেমন দারিদ্র্য ও বেকারত্বের সমস্যা রয়েছে, অতীতেও এই সমস্যা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধানে ইসলামের শিক্ষা ও বিধানাবলীর আলোকে ক্রমান্বয় পদ্ধতির কিছু বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে প্রথমে তিনি মানুষদের উৎসাহিত করেছিলেন যেকোনো ধরনের কাজ ও পেশায় নিয়োজিত থাকতে। বস্তুত নবীরাও বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। তারা মানুষদের সামনে কর্মের এবং হালাল উপার্জনের উচ্চমানের আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায়নি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ দৃষ্টান্ত এখানে উল্লেখ্য অনুসরণীয়, সেটা হলো তিনি নিজেও ছাগল চড়িয়েছেন এবং নবুয়ত প্রাপ্তির আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পদের মাধ্যমে ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোন নবী প্রেরণ করেননি যিনি ছাগল চড়াননি। তখন সাহাবীগণ বললেন, আপনিও কি? তিনি বললেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বৈধ কর্মকেই সম্মান, মর্যাদা, গুরুত্বের চোখে দেখতেন, কাজটি যাই হোক না কেন। কেননা মানুষের নিকট হাত পাতা এবং তাদের সামনে লাঞ্ছিত হওয়ার চেয়ে নিজে কাজ করে খাওয়াই উত্তম। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে ফুটিয়ে তুলেছেন এভাবে, তোমাদের কেউ রশি নিয়ে গিয়ে পিঠে করে কাঠের বোঝা বয়ে আনে এবং তা বিক্রি করে, যার মাধ্যমে আল্লাহ তার চেহারাকে ভিক্ষা করার লাঞ্ছনা থেকে রক্ষা করেন। তার জন্য এটাই উত্তম। মানুষের কাছে হাত পেতে বেড়ানোর চেয়ে যে হাত পাতার ফলে মানুষ তাকে কিছু দিতেও পারে, আবার নাও দিতে পারে। আচ্ছা, আরবিটা একবার দেখে নিই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে কাজকর্ম ও পেশা সওয়াব লাভের মাধ্যম বলেও পরিগণিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প তৈরির ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। তাদের বর্গা চাষের প্রতি উৎসাহিত করেছেন। যেমন দরিদ্র ও নিঃস্ব অবস্থায় মদিনায় আগত মুহাজির মুসলমানদের সাথে আনসার সাহাবীগণ করেছিলেন। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আনসার সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমাদের এবং আমাদের ভাইদের মধ্যে খেজুরের বাগানগুলো ভাগ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তখন তারা মুহাজিরদের বললেন, আপনারা আমাদের বাগানে কাজ করুন, আমরা আপনাদের বাগানের ফলের মধ্যে অংশীদার করে নেব। তখন মুহাজিরগণ বললেন, আমরা শুনলাম এবং মানলাম, অর্থাৎ প্রস্তাবে রাজি হলেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করেছেন। কেননা সমাজের দরিদ্রদের জন্য এর মাঝে রয়েছে অনেক রকমের ক্ষতিকর বিষয়। এটা সমাজের স্বাভাবিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, তার পিছিয়ে পড়ার কারণ ঘটায় এবং দারিদ্রদের আরও দরিদ্র ও ঋণগ্রস্ত করে তোলে। অবশেষে এটা তাদের পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ৭ টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি, কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো হলো আল্লাহর সাথে শিরক করা, সুদ খাওয়া। দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে এ সকল নীতি ও মূল্যবোধ প্রয়োগের বাস্তব নমুনা ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার এক আনসারী ব্যক্তি নবীজির নিকট হাত পাতল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কিছু নেই? লোকটি বলল, একটি গালিচা আছে, যার কিছু অংশ আমরা পরিধান করি এবং কিছু অংশ বিছিয়ে রাখি। একটি পাত্র আছে, তাতে আমরা পানি পান করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো আমার কাছে নিয়ে এসো। লোকটি সেগুলো নিয়ে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাতে নিয়ে বললেন, এ দুটিকে কে ক্রয় করবে? এক ব্যক্তি বলল, আমি এগুলো ১ দিরহামে ক্রয় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরও ২ বার অথবা ৩ বার বললেন, কেউ কি এর অধিক মূল্য দিবে? আরেকজন বলল, আমি ২ দিরহামে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ব্যক্তিকে জিনিস দুটি দিয়ে তার থেকে দিরহাম দুটি গ্রহণ করলেন। এরপর সেই আনসারী ব্যক্তিকে তা প্রদান করে বললেন, ১ দিরহাম দিয়ে খাবার কিনে পরিবার পরিজনকে দাও, আরেক দিরহামে একটি কুঠারের ফলা কিনে আমার নিকট নিয়ে এসো। লোকটি তাই করল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই লৌহ কুঠারে একটি হাতল লাগিয়ে দিয়ে বললেন, যাও, তুমি এটা দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো এবং ১৫ দিন অতিবাহিত হওয়ার আগে আমার সাথে আর দেখা করবে না। লোকটি কুঠার হাতে নিয়ে চলে গেল, কাঠ কেটে বাজারে বিক্রি করতে লাগলো। ১৫ দিন পার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাক্ষাৎ করতে এলো। ইতিমধ্যে সে ১০ দিরহাম উপার্জন করেছে। কিছু কাপড় এবং কিছু খাবার কিনলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভিক্ষার কারণে কিয়ামতের দিন মুখমণ্ডলে দাগ নিয়ে ওঠার চেয়ে এটাই তোমার জন্য উত্তম। হাযা খায়রুল লাকা মিন আন তাজিআল মাসআলাতু নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ৩ ব্যক্তি ব্যতীত কারো জন্য অন্যের কাছে হাত পাতে বাড়ানো বৈধ নয়। প্রচণ্ড দরিদ্র ব্যক্তি, ঋণে জর্জরিত ব্যক্তি, যার উপর রক্তপান আছে অথচ সে তা পরিশোধ করতে অক্ষম। দরিদ্র ও বেকারত্ব নিরসনে এরা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাস্তবসম্মত প্রায়োগিক পদক্ষেপ। যত সামান্যই হোক, তিনি দরিদ্র লোকটির শক্তি সক্ষমতা ব্যবহার করতে শিখিয়েছেন। তাকে দেখিয়েছেন একটি সম্মানজনক কাজের মাধ্যমে হালাল রিজিক উপার্জন করার পথ ও পদ্ধতি। কিন্তু
অবস্থা যদি বেশি সংকীর্ণ হয়, মানুষটি কোনো কাজ করতে সক্ষম না হয় এবং সে যদি একজন দরিদ্র অভাবী ব্যক্তি হিসেবে করুণ জীবনযাপন করতে থাকে, তখন তারা এই সমস্যা সমাধানের জন্য ইসলামী রীতি হলো সচ্ছল ধনী আত্মীয়রা তাদের দরিদ্র আত্মীয়দের দায়িত্ব গ্রহণ করবে। তাদের মাঝে যেহেতু আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আত্মীয়দের জন্য এটি এক আবশ্যক অধিকার। যেমন আল্লাহ তাআলা বলেছেন, "তুমি নিকট আত্মীয়কে তার অধিকার প্রদান করে দাও।" এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রই আমাদের জন্য সর্বোত্তম প্রয়োগ ঘটিয়ে দেখেছে এবং প্রতিটি মুসলমানের নিকট পারস্পরিক সংহতিমূলক দায়িত্ব পালনে অগ্রগণ্যতার বিন্যাস বর্ণনা করেছে। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বনু উজরাহ গোত্রের এক ব্যক্তি উজরা গোত্রের এক ব্যক্তি তার গোলামকে তার মৃত্যুর পর মুক্তি লাভের ঘোষণা দিলেন। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো। তখন তিনি তাকে ডেকে বললেন, "এছাড়া তোমার কাছে আর কোনো সম্পদ আছে?" লোকটি বলল, "না।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এমন কে আছো যে আমার থেকে গোলামটি ক্রয় করবে?" তখন নুয়াইম ইবনে আব্দুল্লাহ আদাবী ৮০০ দিরহামে ক্রয় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো গ্রহণ করে লোকটিকে বুঝিয়ে দিয়ে বললেন, এর অর্থ প্রথমে তুমি তোমার নিজের জন্য ব্যয় করো, তারপর যদি কিছু বাকি থাকে তাহলে তোমার পরিবার পরিজনদের জন্য ব্যয় করো, এরপর অবশিষ্ট থাকলে তোমার নিকট আত্মীয়দের জন্য ব্যয় করো, এরপরে যদি অবশিষ্ট থাকে তাহলে এদিকে সেদিকে ব্যয় করো, বলে তিনি সামনে ডানে বামে হাত দিয়ে ইঙ্গিত করলেন। কিন্তু যখন ধনী আত্মীয়গণ তাদের দরিদ্র আত্মীয়দের প্রয়োজন পূরণে অপারগ হবে, তখন সমাজের অন্যদের উপর দরিদ্রদের দায়িত্ব বর্তাবে। আম তাদের তখন সেই জাকাত থেকে অর্থ সম্পদ প্রদান করা হবে, যা আল্লাহ তাআলা ধনীদের সম্পদ থেকে দরিদ্রদের জন্য আবশ্যক সাব্যস্ত করেছিলেন। আচ্ছা, আবদে মুদাব্বার তথা সেই গোলাম মালিকের মৃত্যুর পর আজাদ হয়ে যাবে, তাকে বিক্রি করা যাবে কি যাবে না তা নিয়ে আহলুল ইলমগুলোর মাঝে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, সাব্যস্ত করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সেই দরিদ্র ব্যক্তির জন্য নির্দিষ্ট করেছেন যে কর্ম করতে এবং উপার্জন করতে সক্ষম নয়। এ কারণে নবীজি বলেছেন, "যাকাতের সম্পদ গ্রহণ করা কোনো ধনীর জন্য বৈধ নয় এবং বৈধ নয় কোনো সুস্থ সবল কর্মক্ষম ব্যক্তির জন্য।" এ হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মহীন, অলস ভবঘুরে ব্যক্তিদের জন্য যাকাতের সম্পদে কোনো অধিকার রাখেননি। এর মাধ্যমে তিনি সক্ষম ব্যক্তিদের কর্ম উপার্জনের দিকে ধাবিত করতে চেয়েছেন। কিন্তু যাকাতের সম্পদেও যদি সকল দরিদ্রের প্রয়োজন পূরণ না হয়, তখন মুসলিম রাষ্ট্রের পুরো ধনভাণ্ডার থেকে সম্পদ প্রদান করে তাদের দারিদ্র্য ও বেকারত্ব ঘোচানো হবে এবং সধর্মী বিধর্মী সকল প্রকার অভাবী ব্যক্তির আশ্রয়স্থল বিবেচিত হবে সেই রাষ্ট্রীয় কোষাগার। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মাঝে উত্তম দৃষ্টান্ত হলো আহলুস সুফফার জন্য। আহলুস সুফফা ঝুপড়িবাসী। আহলুস সুফফা বলা হতো সে সকল দরিদ্র মুহাজিরকে যাদের বসবাসের নিজস্ব কোনো গৃহ ছিল না। আচ্ছা, এর জন্য যাবতীয় কার্যক্রম ব্যবস্থাপনা। এরপরে যদি সমাজে এমন দরিদ্র অবশিষ্ট থাকে যে নিজে কাজ করতে সক্ষম নয়, তাহলে সমাজের সকল সদস্যের জন্য আবশ্যক হবে আল্লাহ সন্তুষ্টি এবং আখিরাতের প্রতিদান পাওয়ার লক্ষ্যে তাদের জন্য সদকা প্রদান করা। মানব সমস্যা সমাধানে ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিক্ষা দিতেন। যেমন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মাঝে ভাষণ দিয়ে তাদেরকে দান সৎকার উপর উৎসাহিত করলেন। কিন্তু লোকজন দান করতে বিলম্ব করছিল। বিলম্বের কারণে নবীজির চেহারায় রাগের ভাব পরিলক্ষিত হলো। তখন আনসারদের এক ব্যক্তি ধরে নিয়ে এলো এবং তাকে তা প্রদান করলো। একের পর এক দান করতে লাগলো। অতঃপর নবীজির চেহারায় খুশির ভাব পরিদৃষ্ট হলো। তখন তিনি বললেন, যে লোক কোনো ভালো কাজের সূচনা করলো এবং পরবর্তীতে সে অনুসারে আমল করা হলো, সেই কাজের সূচনায় মানে প্রতিদানের সমান অন্যান্য আমলকারীদের প্রতিদানের সমান প্রতিদান তার জন্য লিখিত হবে। তবে এতে পরবর্তী আমলকারীদের প্রতিদানে কোনো ঘাটতি হবে না। অনুরূপভাবে খারাপ কাজের কথাও বলা হয়েছে। বস্তুত সমাজের সদস্যদের মাঝে এসব আদর্শ ও মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজের বুনিয়াদ মজবুত হয়। তার ভিত্তিগুলো ভারসাম্যপূর্ণ হয়। তাকে তখন হিংসা ও বিদ্বেষের ব্যাধি দংশন করতে পারে না। অন্যদের দয়ার দানের দিকে বুভুক্ষের মতো কাউকে তাকিয়ে থাকতে হয় না। একদিকে কিছু লোকের উদরপড়তে হবে আর অন্যরা জীবন ধারণের সামান্য অবলম্বনও পাবে না। তখন আর এমনটা হবে না। মোট কথা, ইসলাম দরিদ্র ও বেকারত্বের সমস্যা সমাধানে বাস্তবসম্মত প্রায়োগিক সমাধান প্রদানে সক্ষম হয়েছে। আর এই ধরনের সমস্যা সমাধানের এই অনন্য সাধারণ দূরদর্শী পদ্ধতিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর একটি উৎকৃষ্ট প্রমাণ। একই সাথে এটাও প্রমাণিত হয় যে সমাজের সামনে তিনি যে নীতি বিধি উপস্থাপন করেছেন এটা কোনো মানব উদ্ভাবিত রীতি পদ্ধতি নয়, অবশ্যই তা সর্বজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আসমানী ওহীর শিক্ষা। মাদক ও নেশাদ্রব্য প্রতিরোধ প্রতিকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, পরিবার ও সমাজের ক্ষতি করে এমন সকল কিছুকে ইসলাম হারাম ও নিষিদ্ধ ঘোষণা করেছে। আর সকল মানুষের জন্য উত্তম ও উপকারী এমন সকল বিষয় করেছে হালাল ও বৈধ। বস্তু আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন মানুষকে তার উত্তম বিকল্প প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, সে তাদের জন্য উৎকৃষ্ট বস্তু হালাল করবে, নিকৃষ্ট বস্তু হারাম করবে এবং তাদের থেকে তাদের ভার ও গলার বেড়ি নামাবে যা তাদের উপর চাপানো ছিল। প্রকৃতপক্ষে ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আচ্ছা,
প্রকৃতপক্ষে মানুষের অন্তর বা নফস সর্বদা তার চাহিদাগুলো চরিতার্থ করার জন্য উন্মুখ হয়ে থাকে, কিন্তু পরিণামে তার যে বিরাট ক্ষতির মুখোমুখি হতে হয় সেদিকে সে খেয়ালই করতে চায় না। এই কারণে ইসলাম তার অনুসারীদের নফসের খামখেয়ালি ও একগুঁয়েমির লাগাম টেনে ধরা নির্দেশ প্রদান করেছে। মানুষের যত ধরনের সমস্যা ক্ষতির মুখোমুখি হতে পারে সেগুলো থেকে তাদের বাঁচিয়ে রাখার জন্য প্রতিরোধ ও প্রতিকারমূলক নানা আইন ও বিধান প্রণয়ন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেগুলো সম্প্রাপ্ত প্রয়োগ ঘটেছিল। মানুষের জন্য অনিষ্টকর এমন সমস্যাগুলোর মধ্যে প্রধান একটি সমস্যা হলো মাদকাসক্তি। প্রাচীন আরবদের মাঝে এটি রক্ত মাংসের সাথে মিশে গিয়েছিল। তারা তাদের কবিতাগুলোর মধ্যেও মদের প্রশংসা করত। আরবদের কবিতার প্রথমাংশে থাকতো সাধারণ পরিত্যক্ত ঘরবাড়ির স্মৃতিকথা, এরপরেই শুরু হয়ে যেত মদের বিবরণ ও বর্ণনা। তাদের ঘরে বাইরে সভা বৈঠকে কোনো স্থানেই মদ ছাড়া চলতো না। মদ ব্যতীত তারা যেন তাদের জীবনযাপন কল্পনাও করতে পারত না। এ কারণেই এই সমস্যার প্রতিকারে আল্লাহ প্রদত্ত সমাধান এসেছে অতি বিচক্ষণ পদ্ধতিতে, যা স্পষ্টভাবে ইঙ্গিত করে সমাধানটি এসেছে সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকেই। এই সমস্যার সমাধানের জন্য কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হয়েছে অপূর্ব ধারাবাহিকতার সাথে। ধীরে ধীরে মানুষকে প্রস্তুত করা হয়েছে। প্রথমে মদের প্রতি ঘৃণা সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে নিচের প্রথম আয়াতটি নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, এই যে অমিন থামারাতিন নাখিল, খেজুর ও আঙ্গুল থেকেও তোমাদের পানীয় দান করি, আমি তোমাদের পানীয় দান করি, যা দ্বারা তোমরা মদ বানাও এবং উত্তম খাদ্য বানাও। নিশ্চয়ই এর ভিতরে সেসব লোকের জন্য নিদর্শন আছে যারা বুদ্ধিকে কাজে লাগায়। এখানে আল্লাহ তাআলা অন্যান্য খাদ্যকে উত্তম বলে বর্ণনা করেছেন, কিন্তু মদের ক্ষেত্রে উত্তম শব্দ ব্যবহার করেননি। এর দ্বারা মূলত মদ পরে কোনো সময় হারাম হওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে। এরপর তিনি মানুষের দৃষ্টি ফিরেছেন মদের ক্ষতিকর প্রভাবগুলির দিকে। আচ্ছা, যদিও তাতে কিছু উপকার রয়েছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন, এই দুটোর মধ্যে মহাপাপও রয়েছে এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে, আর এই দুটোর পাপ তার উপকার অপেক্ষা গুরুতর। এর পরের ধাপে আল্লাহ তাআলা নামাজের পূর্বে মদ পান নিষেধ করেন। হ্যাঁ, ওই যে লা তাকরাবুস সালাহ। তারপরে সচেতনতার কারণে, এভাবে একের পর এক সচেতনতার কারণে মানুষের অন্তরে মদ হারাম হয়ে যাওয়ার ব্যাপার অনেকটা প্রস্তুত হয়ে গেল। তখন আল্লাহ, ওই যে ওমর রাদিয়াল্লাহু তখন এই কথা বলেছিলেন যে স্পষ্ট একটা বিধান নির্দেশনা প্রদান করুন। তখন একদম সরাসরি আয়াতটা নাজিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। হযরত আয়েশা আনহা জাহিলি যুগের মানুষের অন্তরে মাদকাসক্তির গভীরতা সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। এ কারণে তিনি মদ নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে ওহীর ক্রমধারাবাহিকতা সম্পর্কে বলেন। প্রথমবারেই যদি মদ সম্পর্কে নাজিল করা হতো, তোমরা মদ পান করো না, তাহলে লোকেরা অবশ্যই বলতো আমরা কখনোই মদ ছাড়বো না। কিন্তু অন্তরে আল্লাহ তাআলা ধ্যান খেয়ালের অনুভূতি সৃষ্টির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজকে ধীরে ধীরে তৈরি করেছিলেন, তাতে কোরআনের আয়াতে মদ হারামের কথা নাজিল হওয়ার সাথে সাথে সাহাবীগণ তার আদেশকে মান্য করে নিয়েছিলেন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি আবু তালহার বাড়িতে লোকজনকে মদ পান করাচ্ছিলাম। সেদিন তারা ফাজিখ নামক মদ পান করছিল। ফাজিখ। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আদেশ করলেন, সে যেন এই মর্মে ঘোষণা দেয়, সাবধান, মদ এখন থেকে হারাম করে দেওয়া হয়েছে। এই ঘোষণা শুনে আবু তালহা আমাকে বললেন, বাইরে যাও এবং ঘরের সমস্ত মদ ফেলে দাও। আমি বাইরে গেলাম এবং সমস্ত মদ রাস্তায় ঢেলে দিলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন মদিনার রাস্তাঘাটে মদের প্লাবন বয়ে গিয়েছিল। তবে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিলের মাধ্যমে অকাট্যভাবে মদ হারাম হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মদ থেকে বিরত থাকার নির্দেশনা অব্যাহত রেখেছেন। যেমন তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, মদ পান করো না, কেন তা সকল অনিষ্টের চাবিকাঠি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন তাদের উপর যারা মদ তৈরি করে, বিক্রি করে এবং পান করে। এ বিষয়ে তিনি বলেন, মদ তা পানকারী, পরিবেশনকারী, বিক্রেতা, ক্রেতা, উৎপাদক, যে উৎপাদন করায়, সরবরাহকারী এবং যার জন্য সরবরাহ করা হয়, এদের সকলকে আল্লাহ তাআলা লালন করেছেন। কিন্তু তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মাদকাসক্ত ব্যক্তির জন্য তাওবার দরজা বন্ধ করে দেননি, বরং খোলাই রেখেছেন। এমনকি কেউ যদি বারবার ভুল করে তবুও আবার তাদের একেবারে নির্ভয়েও ছেড়ে দেননি, বরং মদ্যপায়ীদের উপর আল্লাহর ক্রোধ, আখিরাতের শাস্তি এবং তার নিকট তাওবার তাওফিক না হওয়ার বিষয়ে ভীতি প্রদর্শন করেছেন। সমাজে শিকড় গেড়ে বসা এমন সমস্যাগুলোর সমাধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই মহানুভব পন্থায় তার সমাধান করতেন। তাই তিনি সকলকে সতর্ক করার জন্য বলেছেন, যে ব্যক্তি মদ পান করে এবং মাতাল হয় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এ অবস্থায় মারা গেলে সে জাহান্নামী হবে। আর যদি সে তাওবা করে তবে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। পুনরায় মদ পান করলে ও মাতাল হলে 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। এ অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। আর যদি এ অবস্থায় তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। আবার এরপরে যদি সে মদ পানে লিপ্ত হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই রাদাগাদুল খাবাল পান করাবেন। রাদাগাদুল খাবাল। আর সাহাবাগণ জিজ্ঞেস করলেন, রাদাগাদুল খাবাল কি? নবীজি বলেন, জাহান্নামী দেহ থেকে নির্গত পুঁজ ও রক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বিশেষ কিছু উপদেশ প্রদান করেছিলেন। সেই উপদেশের মধ্যে মদের বিষয়টিও ছিল। এর দ্বারা বোঝা যায় তিনি উম্মতের মাঝে মদের প্রতি ঘৃণা সৃষ্টি করতে এবং তাদের সকল ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্যে আপতিত হওয়া থেকে রক্ষা করতে চেয়েছেন। যেমন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, একবার এক লোক নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করুন। নবীজি তাকে বললেন, আল্লাহর সাথে কিছু শরীক করো না, যদিও তোমাকে টুকরো টুকরো করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। আর মদ পান করো না, কেননা এটা সকল অন্যায়ের চাবিস্বরূপ।
এছাড়া মানুষের স্বাস্থ্যের উপর মদের ক্ষতিকারক প্রভাবের কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। একবার এক সাহাবী তার নিকট এসে মদকে ওষুধ হিসেবে ব্যবহার করার অনুমতি চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, নিশ্চয় এটা মদ ব্যাধি নিরোধক ওষুধ নয়। আজকের আধুনিক চিকিৎসাশাস্ত্র প্রমাণ করেছে যারা মদ্যপানে অভ্যস্ত তারা খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। যেমন লিভার ব্লক হয়ে যাওয়া। এর কারণ হলো মদ লিভারের দেহকোষকে ধ্বংস করে দেয়। হেপাটোসাইট, হ্যাঁ? মদ লিভারের হেপাটোসাইটকে ধ্বংস করে ফেলে। সেখানে চর্বি জমায়। এছাড়া মদের কারণে পরিপাকতন্ত্রে বিভিন্ন ধরনের সমস্যা ও দুরবস্থার সৃষ্টি হয়। তখন মানুষ তার স্বাভাবিক খাদ্য চাহিদা হারিয়ে ফেলে। পুষ্টিহীনতা, ভিটামিনের ঘাটতি দেখা দেয়। স্নায়ুর উপর ভীষণ চাপ পড়ে, ফলে স্নায়ুবিক দুর্বলতা দেখা যায়। হার্টের মাংসপেশিতেও, মানে মায়োসাইটেও, কার্ডিয়াক মাসল যেগুলো আছে সেগুলোতে খারাপ প্রভাব ফেলে এবং রক্ত গঠনের বিভিন্ন উপাদানেও সমস্যা দেখা যায়। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে মদের ক্ষতি সম্পর্কে সচেতন করা অব্যাহত রেখেছিলেন। এজন্য তিনি বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করেছিলেন। উদাহরণ হিসেবে তিনি অতীতের ঘটনাও উল্লেখ করেছেন, যাতে চিন্তাশীল ব্যক্তিরা এর দ্বারা উপদেশ গ্রহণ করে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাদক দ্রব্য পরিত্যাগ করো, কেননা তা নানা রকম অপকর্মের উৎস। তোমাদের পূর্ববর্তী যুগে এক আবেদ ছিল। এক দুশ্চরিত্রা নারী তার প্রেমে পড়ে যায় এবং তার কাছে পেতে তার এক দাসীকে সেই আবেদ ব্যক্তির নিকটে প্রেরণ করে তাকে সাক্ষ্য দানের জন্য ডাকতে পাঠালো। তখন সেই আবেদ ব্যক্তি তার সাক্ষ্য প্রদানের জন্য দাসীর সাথে আগমন করলো। সে যখনই কোনো দরজা অতিক্রম করত, দাসী পেছন থেকে সেই দরজা বন্ধ করে দিত। এভাবে সেই আবেদ ব্যক্তি এক অতি সুন্দরী নারীর সামনে এসে উপস্থিত হলো। নারীর সামনে ছিল একটি বাচ্চা ছেলে এবং এক পেয়ালা মদ। সেই নারী আবেদকে বলল, আল্লাহর শপথ, আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাইনি, বরং এজন্য ডেকে পাঠিয়েছে যে আপনি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবেন এবং এই মদ পান করবেন। মানে হয় ব্যভিচারে লিপ্ত হবেন, অথবা এই মদ পান করবেন, অথবা এই বাচ্চাকে হত্যা করবেন। তিনটির যেকোনো একটি আপনাকে করতেই হবে। আবেদ বলল, আমাকে এক পেয়ালা মদ দাও। সেই নারী তাকে এক পেয়ালা মদ পান করালো। সে আবেদ বলল, আরও দাও। এভাবে আবেদ আর থামলো না। শেষ পর্যন্ত সেই আবেদ নারীটির সাথে ব্যভিচারে লিপ্ত হলো এবং উক্ত বাচ্চাকেও হত্যা করলো। অতএব তোমরা মদ পরিত্যাগ করো, কেননা আল্লাহর শপথ, মদ ও ঈমান কখনো একত্রে অবস্থান করতে পারে না, একটি অপরটিকে বের করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সমস্যার সমাধান করেছেন, নামের তুলনায় তার বিষয় বা বস্তুর প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন তিনি যখন মদ হারাম করেছেন, তখন একই সাথে এমন সকল বিষয়কেও হারাম করেছেন যেগুলো মদের মতো মস্তিষ্ক বিকৃতিকারী। তার উৎস যেটাই হোক, আঙ্গুর, খেজুর বা অন্য কিছু, সবই হারাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পানীয় মাদকতা সৃষ্টি করে তা হারাম। ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য শরীয়তে হারাম হওয়ার বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে, কেননা এটা ব্যক্তিকে ধ্বংস করে, সমাজকে দুর্বল করে। হাদিসটিতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নেশাদায়ক ও অবসাদ সৃষ্টিকারী দ্রব্য থেকে নিষেধ করেছেন। অর্থাৎ এমন কিছু যা গ্রহণ করার পর শরীর নিস্তেজ হয়ে যায়। আচ্ছা, আমরা আরো দেখতে পাই যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে এমন সবকিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। তিনি বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, না সাধারণ অবস্থায় অন্যের ক্ষতি করা যাবে, আর না প্রতিশোধের ভিত্তিতে একে অপরের ক্ষতি করার সুযোগ আছে। অর্থাৎ ইসলাম কোনোভাবেই মানব সমাজের ক্ষতি সমর্থন করে না। অতএব মদের ক্ষেত্রে যেরকম নিষিদ্ধতা ও শাস্তি বিধান রয়েছে, তদ্রূপ অন্য সকল সমাজ বিধ্বংসী নেশাজাতীয় দ্রব্য ও বিষাক্ত বস্তুর ক্ষেত্রেও একইভাবে নিষিদ্ধতা ও শাস্তি প্রয়োগ হবে। মদ ও মাদক হারাম হওয়ার পর যে ব্যক্তি এগুলো পান করবে, তার ক্ষেত্রে শরীয়তে স্পষ্ট শাস্তির বিধান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের এই বিধানের যথাযথ প্রয়োগ ঘটিয়েছেন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানের ক্ষেত্রে খেজুর গাছের ডাল এবং জুতা দিয়ে আঘাত করেছেন। হযরত কাবিসা ইবনে জুয়াইব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করে তোমরা তাকে বেত্রাঘাত করো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এসব শাস্তির উদ্দেশ্য হলো সেই সব ব্যক্তিকে নিয়ন্ত্রণ ও নিবৃত্ত করা যাদের নফস তাদেরকে মাদক ও নেশা দ্রব্যের প্রতি প্ররোচিত করে। অর্থাৎ এ শাস্তির দ্বারা অপরাধীদের থেকে কোনরূপ প্রতিশোধ গ্রহণ করা কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্য নয়, বরং তাদের এই শাস্তির প্রকৃতপক্ষে তাদের প্রতি এক ধরনের সহানুভূতির প্রকাশ, কারণ তারা অসুস্থ, তাদের চিকিৎসার প্রয়োজন। সহমর্মিতার সাথে তাদেরকে এটা থেকে ফিরিয়ে আনাই এই শাস্তির প্রধান উদ্দেশ্য। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অন্তর থেকে ভুল ধারণা রহিত করার জন্য বাস্তব পদক্ষেপ নিয়েছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মদ্যপায়ী ব্যক্তিকে উপস্থিত করা হলো। তখন নবীজি বললেন, তাকে প্রহার করো। হযরত আবু হুরায়রা বললেন, আমাদের মধ্যে তখন কেউ তাকে হাত দিয়ে মারল, কেউ মারল জুতা দিয়ে, কেউ মারল কাপড় দিয়ে। এরপর যখন লোকটি ফিরে যায়, তখন লোকদের মধ্যে একজন তাকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে সংশোধন করে বললেন, তোমরা কিছুতেই এমন কথা বলো না, তার উপর শয়তানকে সাহায্য করো না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যকরভাবে পর্যায়ক্রমে মাদক ও নেশার সমস্যার সমাধান করেছেন। প্রথমে আল্লাহ তাআলার ভয় বা তাকওয়া শিক্ষা দিয়ে আল্লাহর অবাধ্য সম্পর্কে সতর্ক করে, কারণ সকল মাদককে হারাম করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ মাদক সমস্যার সমাধানের প্রথম পদ্ধতি হলো আল্লাহ তাআলার ভয় বা তাকওয়া। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য ও বিচ্যুতদের জন্য শাস্তির সকল দণ্ডবিধানই প্রয়োগ করেছেন।
আর এ পদ্ধতিও বক্র লোকদের অপরাধে জড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণ ও নিরোধ করে। আর এর মধ্যে রয়েছে ব্যক্তি ও সমাজের সমূহ কল্যাণ ও সংশোধন। সমসাময়িক সমস্যাগুলোর সমাধান ও সমাধানের ক্ষেত্রে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ও পদ্ধতি। এই পরিচ্ছেদে আমরা এর কিছু উদাহরণ উল্লেখ করেছি। তোর মধ্যে একটি হলো সহিংসতা, সন্ত্রাস ও যার দ্বারা গোটা বিশ্ব আক্রান্ত। আমরা দেখেছি এই সমস্যা প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার সমাধান করেছেন। আরেকটি বিষয় ছিল সমাজের অর্থনীতির সাথে সম্পৃক্ত অর্থাৎ দারিদ্র্য ও বেকারত্ব। এখানে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি চমৎকারভাবে দারিদ্র্য ও বেকারত্বের সমস্যার সমাধান দিয়েছেন। সমাজের সকল ব্যক্তি ও শ্রেণীর সামনে তিনি কাজকর্ম ও পরিশ্রমের দিগন্ত খুলে দিয়েছেন। হতাশ না হয়ে আ কর্মে উদ্যোগী হওয়ার প্রতি তাদের উৎসাহিত অনুপ্রাণিত করেছিলেন। সবশেষ আমরা দেখেছি সমাজের শিকড় গেড়ে বসা আরেকটি ভয়াবহ সমস্যার সুন্দর সমাধান হয়ে দিয়েছেন অর্থাৎ মাদকাসক্তি ও নেশাদ্রব্যের সমস্যা। এটাও তিনি সমাধান করেছেন অতি বিচক্ষণতার সাথে পর্যায়ক্রমে। মোট কথা সকল সমস্যার সমাধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি ছিল অনন্য ও অসাধারণ। জাগতিক সকল পদ্ধতি থেকে যা ছিল সম্পূর্ণ ভিন্ন। আর তা হলো সমাজের প্রতিটি সদস্যের অন্তরে আল্লাহ তাআলার সদা পর্যবেক্ষণের ভীতি রোপণ করে দেওয়া অর্থাৎ তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি করা। এই চেতনা ও মূল্যবোধের কারণে তারা নিজেরাই সব ধরনের খারাপ ও নিকৃষ্ট কাজ থেকে বিরত থেকেছে। প্রতিফলে সকলেই শান্তি ও নিরাপত্তার সাথে জীবনযাপন করতে সক্ষম। আমাদের সমসাময়িক বিশ্বের আধুনিক সমাজেও এই সমস্যাগুলো ভীষণ আকারে ছড়িয়ে পড়েছে। পুরো বিশ্বে এমন সব ভয়াবহ সমস্যা দ্বারা আক্রান্ত জর্জরিত। বলা বাহুল্য কত তীব্র হবেই না বিশ্ব আজ এগুলো সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়ম ও পদ্ধতি থেকে মুখাপেক্ষী হয়ে আছে। যেই সমস্যাগুলোকে তিনি নিজের দিকে সম্বন্ধ করেননি বরং এগুলো সম্বন্ধ করেছেন আল্লাহ তাআলার দিকে। অর্থাৎ এই বিধানগুলো এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এর মাঝে রয়েছে নবীজির সত্যতার উপর এবং তার নবুয়তের দাবির পেছনে ব্যক্তিগত কোনো স্বার্থ বা উদ্দেশ্য না থাকার অকাট্য প্রমাণ।